এখান থেকে দুটো কোশ্চেন হবে। তা ফার্স্টে আমি কোশ্চেনে চলে যাবো, ঠিক আছে? কোশ্চেন আলোচনা করার সঙ্গে সঙ্গে কনসেপ্টগুলো বলে যাব। আচ্ছা, এন স্কোয়ার প্লাস 2, ঠিক আছে, ইজ ডিভিজিবল বাই 4, এটা কি ট্রু হবে? ট্রু আর ফলস? কোশ্চেনগুলো কিন্তু কেউ ইজি ভাবে নেবে না, একবার হুবহু আসবে কিন্তু, আমি বলে দিচ্ছি। স্যার এটা ফলস। ফলস কেন? কারণ স্যার n = 1 ধরলে পরে এটা 3 হচ্ছে, তাহলে স্যার এটা ফলস হয়ে যাচ্ছে, 4 দিয়ে ডিভাইড হবে না। আচ্ছা, আমি এই জায়গাটা একটুখানি সমস্যা হচ্ছে, মেসেজ ঢুকছে, কে জয়েন হতে পারছে না, রেকর্ডিং দেখে নেবে। এবার আমি সবাইকে জয়েন করিয়েছি, কেউ যদি জয়েন হতে না পারে টেকনিক্যাল ফল্টে। আচ্ছা, আমরা যদি এনটাকে ধরেই নিচ্ছি যে একটা ইভেন ইন্টিজার, সেটা আমি 2m আকারে নিতে পারি, তাহলে হয় এমটা কি একটা এন ইন্টিজার। আমি একটা দুটো কোশ্চেন করাই, হ্যাঁ, নাহলে সমস্যা হতে পারে, শুধুমাত্র বলে চলে গেলে হবে না, কারণ একটু ঘুরিয়ে দিলে তখন যেন কনসেপ্টের অভাবে অ্যান্সারটা যেন মানে মিস হয়ে যায়, সেটা আমাদের বুঝতে হবে। তার মানে যদি আমি এটাকে এন স্কোয়ার প্লাস 2, এই জায়গাটাকে আমি কীভাবে লিখতে পারি? এনে জায়গায় কী বসাবো? 2m তার স্কোয়ার প্লাস 2, তাহলে আলটিমেট কী হচ্ছে? 2 মানে এটা 4m স্কোয়ার হবে, তাহলে 2টা আবার কমন যাবে, তাহলে 2m স্কোয়ার প্লাস 1। তাহলে এই যে 2m স্কোয়ার প্লাস 1, এই জায়গাটা কি অড, তাই না? তাহলে 2 ইন্টু অড ইন্টিজার, 2 ইন্টু অড ইন্টিজার। তার মানে 2 ইন্টু যদি কোনো একটা অড ইন্টিজার নিই, সাপোজ আমি 3 নিলাম, কত হচ্ছে? 6। 2 ইন্টু যদি আমি 1 নিই তাহলে 2 হবে। আচ্ছা, আমি 2 ইন্টু 5 নিচ্ছি, তাহলে 10। তারপরে 2 ইন্টু 7 নিলাম, 14। তাহলে এগুলো কি দেখতে পাচ্ছি? একটাও 4 দিয়ে ডিভাইড হবে না, তার মানে এই স্টেটমেন্টটা কি ফলস আছে, তাই না? এটা একটা ফলস স্টেটমেন্ট। তাহলে কত দিয়ে ডিভাইড হবে এটা বলো তো? স্যার এভাবে না করে যদি আমি এনে মান একটা ইভেন একটা ওয়ার্ড চেক করি তাহলে হবে না? তাহলে হবে। আমি এটা ম্যাথামেটিক্যালি রিজন দিয়ে বললাম, ঠিক আছে? এই পর্যন্ত নিয়ে আসবে, তারপরে বলে দেবে। এবার আমরা কি ধরেছিলাম? দাঁড়াও, এমটাকে কি ধরেছিলাম? এনি ইন্টিজার, তাই না? তাই তো? তার মানে এন স্কোয়ার প্লাস 2 কি হলো? নট ডিভিজিবল বাই 4। তাহলে আমরা যদি এনটাকে অড ইন্টিজার ধরি, লেট এন বি অ্যান অড ইন্টিজার, দুটো কোশ্চেন হবে এখান থেকে, আমি এখনই বলে দিলাম। তাহলে এটাকে একটা অড ইন্টিজারকে আমরা কিভাবে প্রকাশ করি? 2m প্লাস 1, এই ফরম্যাটে। আর এমটা এনি ইন্টিজার, ঠিক আছে? এরপর দেখো এন স্কোয়ার প্লাস 2 এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে? কি দাঁড়াবে? 2m প্লাস 1, যেহেতু আমরা এনটাকে এই ফরম্যাট নিয়েছি, স্কোয়ার প্লাস 2, মানে 100% এখান থেকে কোশ্চেন হবে, এখন তুমি শিওর থাকো। এবং আমি যেগুলো করাবো ওইখান থেকে আসবে, বাইরে যাবে না। অপশনগুলো হয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, কিন্তু তুমি নিজের জায়গায় স্থির থাকবে যে স্যার যেটা বলে গেছে ওইভাবেই আমি করবো। সামান্য এদিক ওদিক হলেই গন্ডগোল হয়ে যাবে। তাহলে এটা কি আলটিমেট পাবো? দেখো 4 আমি যদি কমন নিই তাহলে m স্কোয়ার প্লাস m প্লাস 3, ঠিক আছে? তার মানে কি দাঁড়ালো আলটিমেট টোটালটা? তাহলে 4, এবার m এর ভ্যালু দেখো এখানে, আমি কি বলেছি? এনি ইন্টিজার। তাহলে এখানে আমি যাই বসাই, দেখো একটা অড যোগ হচ্ছে, তাহলে আলটিমেট এটা কি আসবে? অ্যান অড ইন্টিজার। তাহলে অড ইন্টিজার হলে কখনোই 4 দিয়ে ডিভাইড হবে না, বুঝতে পারলাম? তাহলে এন স্কোয়ার প্লাস 2 ইজ নট ডিভিজিবল বাই 4। তাহলে আলটিমেট আমরা কি লিখতে পারি? হেন্স এন স্কোয়ার প্লাস 2 ইজ নট ডিভিজিবল বাই 4। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো মাদ্রাসায় এসেছিল, এন কিউ মাইনাস এন, ঠিক আছে, ইজ ডিভিজিবল বাই, আবার কমন কোশ্চেন, কত হবে?
6, ভেরি গুড। এই কনফিডেন্সটা যেন এক্সাম হলে থাকে। আমি দেখেছি এখানে খুব কনফিডেন্সের সাথে অ্যান্সার দেয়, ঠিক আছে, কিন্তু এক্সাম হলে গিয়ে কনফিডেন্সটা হারিয়ে যায়, কারণ একটা দুটো কোশ্চেন এমনভাবে কনফিউশনে ফেলে দেয় না, নিজেদের আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্সটাকে ওটা ডাউন করে দেয়। তোমাকে একটা হার্ড কোশ্চেন যতই দিই, তুমি কিন্তু কনফিডেন্সের সাথে হয়তো কোশ্চেনটা কমন পেয়ে গেলে করে দেবে, কিন্তু অপশনগুলো এমন থাকবে তোমার জানা কোশ্চেন কিন্তু তুমি ভুল করবে। তাহলে এটা ডিভিজিবল বাই 6 হবে। কী করে হচ্ছে দেখো, এখান থেকে আমি যদি এনটা কমন নিই তাহলে কি আছে, n² - 1। আমি একবার সলিউশনে চলে যাচ্ছি, তাহলে দিস ইজ n ইন্টু n - 1 n + 1 a² - b², ঠিক আছে। তাহলে আমরা কি জানি যে দেয়ারফর ফর এনি ইন্টিজার, দেয়ারফর ফর এনি ইন্টিজার n n³ - n ইজ দ্য প্রোডাক্ট অফ, আমরা এটা জানি। দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন বেরিয়ে যাচ্ছে, ইজ দ্য প্রোডাক্ট অফ 3 consecutive ইন্টিজার্স, তাই তো। তাহলে আলটিমেট কী তাহলে, এটা দেখো পরপর 3টে ইন্টিজারের প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে উই নো দ্যাট, আমরা কি জানি, উই নো দ্যাট যে 3 কনসিকিউটিভ ইন্টিজার যদি হয় কি হবে, বলো, ইজ কি ফ্যাক্টরিয়াল 3 দিয়ে ডিভাইড হবে। ইজ ডিভিজিবল বাই 6 অর 3 ফ্যাক্টরিয়াল। এবার অপশন এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটা থেকে ঘাবড়ানোর কিছু নেই। তাহলে আলটিমেট কি হয়ে গেল, হেন্স n³ - n ইজ, মাদ্রাসায় যে অপশনটা দিয়েছিল ভুল দিয়েছিল, ওই 2, 3 সব দিয়ে দিয়েছিল, কিন্তু ওটা ভুল অপশন। ওরা কোশ্চেনের কোনো মানে বোঝে না কোশ্চেন সেটা এমন অপশনগুলোকে সব রাইট দেয়, কি বলবো, সব কটা অপশন কারেক্ট দিয়েছিল। 1 হবে, 2 হবে, 3 হবে, 6 সবগুলোকে বলেছে হবে। আচ্ছা আমি 3 নম্বর কোশ্চেন, এটাকে বলতে পারি কি দেখি, n ইন্টু n + 1 n + 2 n + 3, এটা কত দিয়ে ডিভিজিবল হয় বলো। ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল। হুম, 4 ফ্যাক্টরিয়াল আন্দাজে বলছে নাকি? আপনি যে একটু আগে বললেন 4টা কনজিকিউটিভ আছে তো, না ওটা 3 জন্য অ্যাপ্লিকেবল শুধু? ওটা 3-র জন্য, ভালো করে দেখো, এইগুলো দিয়ে তো সমস্যায় পড়ে যাবে। এটা শুধুমাত্র 3-র জন্য। আমরা বলি যে ফোরের জন্য পরপর রুল নেই? 3টি সংখ্যা লসাগু সংখ্যা 3টির গুণফল কোথাও বলেছি বলো? ওইটা তুমি পড়েছো যে পরপর 3টি সংখ্যার লসাগু সংখ্যা 3টির গুণফল পড়েছো কোথাও? সব থেকে আশ্চর্য লাগলো ইটাকে অনেকে ইন্টিজার, কেউ লিখেছে ওই যে লিমিট দিয়ে কোশ্চেনটা ছিল, এটা জানে সবাই, এটা আমার ঠিকসে বেরিয়ে গেছে, কিন্তু এখানে ইন্টিজার রেশনাল আর ইরেশনাল এখানে সমস্যা করে ফেলেছে। এই কোশ্চেনগুলো কনফিডেন্স হারিয়ে ফেলছে, তাহলে এক্সাম হলটা কতটা ক্রিটিক্যাল হবে বুঝতে পারছো তো। আর এই সর্বনাশটা সব থেকে বেশি করেছে গুগল লেন্স। তাহলে এটা কি বলতে পারবে? বলছিলাম যে তোমরা পিডিএফে বলে চাপিয়ে নিয়ে বেড়াবে, আমি এমন ভাবে পড়িয়ে দেবো এই কোশ্চেনটা তোমার সামনে এলে তুমি এক মুহূর্ত পর্যন্ত তোমার কনফিডেন্স লেভেল ডাউন হবে না, এমন ভাবে পড়তে হবে। কিন্তু তুমি পিডিএফ নিয়ে বসে থাকবে, বোঝা বাড়বে, সব গোলমাল করে চলে আসবে। আর যে জায়গাটা পড়ানো আমি ঠিক করে দেবো, বাকি সারাদিন ভিডিও দেখো, আর কিছু করতে হবে না। বই নিয়ে পড়ে থেকে বই থেকে একটা কোশ্চেন আসবে, আমি বলে দিলাম একটা কোশ্চেন আসবে বই থেকে, যেটা আসবে সেটা সবাই জানো, তুমিও জানো, তার জন্য বই খুলে বসে থাকার কোনো প্রয়োজন নাই। বারবার আমি প্রথম থেকে মানা করি যে বইটা খুলো না, অন্তত বই খুলে যদি কোয়ালিফাই হয়ে যেত তাহলে এই 12,000 ক্যান্ডিডেটকে ওরা আর বাদ দেওয়ার মতো কোনো অপশন পেত না, বুঝলে। বাস্তবটা বোঝার চেষ্টা করো। আচ্ছা এটা বলছিলাম, এটা অঙ্কটা আবার ইভেন আবার ওয়ার্ড ধরে চেক করলে হয় না? সে তুমি শর্ট ট্রিক্সের মতো করতে পারো, আমি দাঁড়াও শর্ট ট্রিক্স দেবো, কিন্তু কনসেপ্টটাকে বোঝায়, বুঝতে পারছো? কনসেপ্ট পরে বুঝবো, না এই জায়গাটায় কনসেপ্ট লাগবে। শোনো আমার কথা শোনো, তুমি সব জায়গায় ট্রিক্স দিতে যাও না, এখানে কনসেপ্ট লাগবে, এখানে ট্রিক্স দিয়ে হবে না, বুঝতে পারছো? জিজ্ঞাসা করলাম যেখানটা ট্রিক্স লাগবে ডিনামিক্স আমি ট্রিক্স দিয়ে পড়াবো, তো তুমি চাপ নিচ্ছ না। যেখানে লাগবে আমি ঠিক করিয়ে দেবো, তুমি চাপ নিও না। আমি যেখানটা কনসেপ্টুয়াল পড়াবো ভালো করে পড়ো, জিনিসগুলো বোঝার চেষ্টা করো। একটু এদাতে হয়ে গেলে এখান থেকে কোশ্চেনটা কিন্তু ভুল হয়ে যাবে, আর এখানটা সবাই ভুল করবে। ওইখানে একটু মিস হয়ে গেলে আবার ভুলে যাবে এখানে। হ্যাঁ দেখো আমরা কি জানি, উই নো, আমি এটা অপশান এটা 8 দিয়ে দিলাম, আর একটা 4 কত দেবো, এটা নান করে দিলাম। আমরা কি জানি, উই নো যে 4 among
4 এটা সংখ্যাতেই লিখলাম, কনজিকিউটিভ মানে পরপর 4 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, এইগুলো সব ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, ফর এনি 4 ন্যাচারাল নাম্বার বা ফর এনি ন্যাচারাল, এনিটা বিলংস টু ন্যাচারাল নাম্বার, পরিষ্কার কথা। ন্যাচারাল নাম্বার, কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, টু অফ দেম মাস্ট বি কি হয়, ইভেন হয় না? হ্যাঁ, দুটো কি বলছে এই কোশ্চেনটা কিন্তু চট করে কেউ পারবে না করতে, বুঝতে পারলে? তাহলে এবার আমরা কি করবো, নাও তুমি যেটা বলেছো একজন মেসেজ ওটা ভুল বলেছে, নাও n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 ইজ দ্য প্রোডাক্ট অফ 4 ন্যাচারাল নাম্বার। আমি লিখছি না, ইজ দ্য প্রোডাক্ট অফ 4 ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, তাহলে চারটে যদি আমি পরপর ন্যাচারাল নাম্বার নিই, সাপোজ 1 2 3 4, কী দিয়ে ডিভিজিবল বাই হচ্ছে বলো তো? বা এবার আমি 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম, শুধু একটা দিয়ে চেক করলে হবে না, পরপর এমসিকিউ এর জন্য এগুলো শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করা যাবে, কিন্তু একটু এটা হলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো চারটা, দেখো এখানে বা 4-এর মাল্টিপিল একটা আসছে, ঠিক আছে? বা আরও যখন আমি নাম্বারগুলো বাড়াবো 3 4 5 6, তারপরে 5 6 7 8, 4-এর মাল্টিপিল দেখো হচ্ছেই, কনফার্ম আসবেই, সেই জন্য এটা অলওয়েজ ডিভিজিবল বাই 4 হবে। স্যার বলছি এটা তো 3-এরও মাল্টিপল আসবে। হ্যাঁ, এটা তো 3-এরও মাল্টিপল আসছে। তাহলে আবার প্রুফ করতে যেতে হবে। মানে এই 4টা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এরপর হতে পারে, কিন্তু 4টা মাস্ট, ঠিক আছে? 3-এর মাল্টিপিল হতে পারে, আমি বলছি না হবে না, কিন্তু এই 4টা হচ্ছে এটা অ্যাকুরেট রেজাল্ট। তুমি 3 লিখলে কিন্তু নাম্বার পাবে না, ঠিক অপশন যা আছে নাম্বার দেবে না। এটা তো গায়ে, এটা তো বেশি কম হবে তার না নাম্বার। এটা আরো হায়ার লেভেলে প্রুফ করে দেখা গেছে, এটা 4 ছাড়া হবে না, 4টাই করবে এটা। আচ্ছা 5 হলে 4 নম্বর কোশ্চেন, প্রোডাক্ট অফ 4 এনি 4, 4 কেন, 4টা হলো তো না, 5 ইন্টিজার ইজ ডিভিজিবল বাই কত হবে বলো? এটা ইন্টিজার বলছি, ঠিক আছে? স্যার আগের যে প্রশ্নটা ওটা তো 4 দিয়ে যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, তাহলে তো টোটাল 12 দিয়ে চলে যাবে স্ট্যান্ডার্ডে। না, ওইভাবে হবে না। আপনি যে কোনো নাম্বার ধরুন, দেখবেন 4 দিয়েও যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে। যাচ্ছে, আমি এটা বলছি শোনো, হায়ার লেভেলে এটা আরো অ্যাডভান্স লেভেলে নাম্বার নিলে দেখা যাবে ওই কন্ডিশনটা মানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন, বুঝলে? সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট। নেক্সট এটা বলো, এটা কি হবে? আচ্ছা এখানে অপশন 30, 5টা কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্টটা কি দিয়ে ডিভিজিবল হবে বলো? স্যার 20 হবে। মানে কি আলটিমেট কি হচ্ছে, আমরা যদি দেখি যে প্রোডাক্ট অফ, আমরা জানি প্রোডাক্ট অফ এনি যদি m কনজিকিউটিভ ইন্টিজার হয়, ইজ ডিভিজিবল বাই m, হয় না? তার মানে এখানে যদি 5 কনজিকিউটিভ ইন্টিজার হয়, তাহলে এটা কি অলওয়েজ ডিভিজিবল বাই কি হবে? তাহলে 5, এটা কনসেপ্টটা ভালো করে বুঝে রাখো। 5, এবার আমরা প্রোডাক্টে চলে যাব। তাহলে প্রোডাক্ট অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার কি হবে? আচ্ছা তোমরা লিনিয়ার ডাইফারেনটাইন ইকুয়েশন পড়েছো?
মাদ্রাসাতে কোশ্চেন এসেছিল, দুটো কোশ্চেন এসেছিল, এটা কনগ্রুয়েন্স রিলেশনের উপর ডিপেন্ড করে। কি হবে? তাহলে এর তো একটা ফ্যাক্টর থাকবে। তাহলে দেখো যখন 5টা আমরা কনজিকিউটিভ ইন্টিজার নেব তাহলে ভালো, তাহলে 20 হচ্ছে, হ্যাঁ 20 হচ্ছে। তাহলে এর কি ফ্যাক্টর থাকবে? পরপর যদি আমরা 5টা সংখ্যা নিয়ে নিই, যে কোনো সংখ্যা যদি পরপর তাহলে 1 2 3 4 5 যদি নিই আমরা, 1 2 3 4 প্রোডাক্ট আকারে 4 5 আর 5, দেখো 3 আর 4, ঠিক আছে, 3 আর 4টা দেখবে আসবে, মানে এর ফ্যাক্টর হবে। তার মানে এই নাম্বারটা কি ইজ অলসো ডিভিজিবল বাই কি 4 and 3, তাহলে হেন্স দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই কি লিখব? 4 × 3 × 5, 60 হবে आंसर। তাহলে এই কনসেপ্টটা তো আগেরটা লাগালি সেই আচ্ছা বলো। বুঝি, এই কনসেপ্টটাই তো আগেরটা লাগালে তো আপনার 12 হচ্ছে। না গো, এটা এইভাবে হবে, এটা আমি হবে এই 3 আর 4 এর এটা একটা ফ্যাক্টর হয়ে যাবে পরপর যদি আমরা দেখি নাম্বারগুলো যদি নেওয়া হয়, এটা এইভাবে হবে। এই জায়গাটা বুঝতে হবে কতগুলো নাম্বার আছে, 5 কনসিকিউটিভ ইন্টিজার আছে। আরেকবার ক্লিয়ার করে বলতে বলছে, তুমি ঠান্ডা মাথায় ভাববে এই ক্লিয়ার করে, আবার যে সব কিছু লেখা আছে মানে 3 আর কি, মানে আমি বলতে চাইছি যে যে প্রোডাক্ট অফ 5 কনসিকিউটিভ ইন্টিজার, ঠিক আছে, প্রোডাক্ট অফ বলে গেল, প্রোডাক্ট অফ 5 কনসিকিউটিভ ইন্টিজার ইজ কি, এর ফ্যাক্টর থাকবে কি 3 আর 4, মানে এর ফ্যাক্টর 3 আর 4 থাকবেই, মানে প্রোডাক্ট আকারে থাকবে। 3 আর 5টা অলওয়েজ প্রোডাক্ট আকারে থাকবে। এবার আমি বলছি যে 5টা যদি কনসিকিউটিভ এম এর জন্য কি বলেছিলাম, যে এম এর জন্য এম কনসিকিউটিভ ইন্টিজার হলে এটা সবসময় এম দিয়ে ডিভিজিবল বাই হবে। এবার এই 3 আর 5টা দেখবে এর ফ্যাক্টর, আর এমটা তো অলওয়েজ থাকবে, কারণ 5 এর জন্য 5 হবে, আর এখানে এম এর জন্য এম বলা হয়েছিল। তার মানে আমরা এইভাবে করবো যে এই দুটো নাম্বার ফ্যাক্টর হবে যেহেতু পরপর 5টা ইন্টিজারের, আর আমাকে যার বার করতে বলেছে পরপর 5টা বলেছে সেইটা দিয়ে মাল্টিপ্লাই করবো, ব্যাস হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে এম এর জন্য যদি এম হয়, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 5টার জন্য 3 আর 4টা হচ্ছে ফ্যাক্টর, 5টা আমরা যদি কনসিকিউটিভ ইন্টিজার নিই তাহলে এবার আলটিমেট আমরা এই প্রোডাক্টটা নেবো, তার সঙ্গে যার জন্য বলছে সেটা দিয়ে প্রোডাক্ট করবো, হয়ে যাবে আনসার। আচ্ছা এটা বলো, এটা আমার মনে হয় যে এই কোশ্চেনটা আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে স্কোয়ার অফ এনি ইন্টিজার, এইখানে কোশ্চেনগুলো কিন্তু পড়তে হবে এক্সাম হলে। এই জায়গাগুলো যদি ভুল হয়ে যায় চান্স কমে যাবে, কারণ এই জায়গাগুলো 90% ক্যান্ডিডেট ভুল করবে, মানে এমন অপশন থাকবে না, তোমার কনফিউশন ফেলে দেবে, আমি বলে দিচ্ছি। ইজ অফ দ্য ফর্ম, বলো 4m অপশান এ, 4m + 1 অপশান সি, বোথ এ অ্যান্ড বি ট্রু অপশান ডি, অনলি লিখবো না, নান করে দিই, বলো। তো 4m + 1, হ্যাঁ 4m + 1, 4m + 1 বলছে, বাকি স্যার নান নান বলছো। ওটা স্যার 4m or 4m + না স্যার দুটোই হবে, দুটোই হবে, এখানে দুটোই হবে বলছে, পরীক্ষা বলতে পারছো? স্যার অর দিতে হবে, অর এক হবে না, অর সাহস আছে? এটা অর দিতে বলছে, তাহলে আমি লাস্টের অপশনটা অরই করবো, নানটা কেটে দিয়ে। কনফিডেন্সটা রাখতে হবে, কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেললে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমি এই জায়গাটা ধরবো কেন বলো তো? এই জায়গাটা আমি জানি সবার সমস্যা আছে। আমরা কি জানি যে উই নো দ্যাট এনি ইন্টিজার ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম, যে কোনো ইন্টিজারকে আমরা কি ফর্মে লিখতে পারি, 2m বা 2m + 1, এই ফর্মটা আমরা লিখতে পারি। তাহলে এম ইজ কি এনি ইন্টিজার, হোয়ার, আমি অত ডিটেলসে লিখছি না, হোয়ার এম ইজ এনি ইন্টিজার, ঠিক আছে।
এইবার আমরা কি লিখতে পারি, নাও আমাকে স্কোয়ার করতে বলেছে, এই যে স্কোয়ার করি, দেখি কি আছে, 4m স্কোয়ার। তার মানে আলটিমেট 4 ইন্টু এন আকারে লিখতে পারি, যেখানে হয় আর এন ইকুয়াল টু এম স্কোয়ার, কারণ এটা যদি ইন্টিজার হয় তার স্কোয়ারটাও ইন্টিজারই হবে। তাহলে আলটিমেট 4m দাঁড়ালো। তাহলে এটা কি 4 দিয়ে ডিভিজিবল বাই হবে, 4 ইন্টু ইন্টিজার আছে, তাহলে এটা হবে। তারপরে দেখো, যদি এই ফরম্যাটটাকে নিই আমি, এইটাকে 2m প্লাস 1 তার স্কোয়ার করবো, তাহলে এটা 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1, 4টা কমন নিয়ে নাও, কমনটা কোথা থেকে, এখান থেকে যাচ্ছে, তাহলে এম স্কোয়ার প্লাস এম, তাহলে এটা একটা ইন্টিজার প্লাস 1, তাহলে 4n প্লাস 1। ঠিক আছে, এই ফর্মে লিখতে পারি। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল যে 4n এরকম টাইপের আকারেও লেখা যাবে। তাহলে অপশান এ আর বি, মানে এই অপশানটা ট্রু হবে হিসাব অনুযায়ী, তাই না? অরটা দেওয়া আছে, অর হবে না, এটা অথবা এটা। নেক্সট, বুঝলেন, 4n প্লাস 3, পরের কোশ্চেন। ফোর এন প্লাস 3, এটা কি ক্যান বি রিটেন অ্যাজ, অপশান এ সাম অফ 2 স্কোয়ার, অপশান বি, মানে এখানে এনটা কিন্তু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, প্রোডাক্ট অফ টু নাম্বারস, অপশান সি ডিফারেন্স অফ টু নাম্বারস, অপশান ডি নান। বলতে পারবে? এটাকে স্যার ডিফারেন্স হবে কি? সাম অফ টু স্কোয়ার আকারে লেখা যাবে না, প্রোডাক্ট আকারেও লেখা যাবে না, ডিফারেন্স আকারেও লেখা যাবে না, ঠিক আছে? কারণ দেখো 4n প্লাস 3, এটাকে আমি কীভাবে লিখবো দেখো, সাপোজ 2k1 তার স্কোয়ার আমি লিখছিলাম প্লাস 2k2, সরি, এটা ফর সাম ইন্টিজার। এই কোশ্চেনগুলোকে এলেবেলে কোশ্চেন ভেবো না। তাহলে আলটিমেট কী পাচ্ছি, 4k1 স্কোয়ার, কারণ আমরা জানি যে কোনো নাম্বারকে এভাবে যদি লিখতে চাই তাহলে এরকম দাঁড়াবে, দেখো 4k1 স্কোয়ার প্লাস 4k2 স্কোয়ার প্লাস 4k2 প্লাস 1, তাই তো? হ্যাঁ, 4টা কমন নিয়ে নাও, তাহলে k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার প্লাস k2 মাইনাস n, সরি কি লিখলাম এটা, আচ্ছা এখানে একটা 1 ছিল না, এই 1টা ধরো, এই 1টা এদিকে নিয়ে আসা হয়, তাহলে এখানে কি হয়ে যাবে, 4nটা এদিকে আসার ফলে এই মাইনাস হয়ে গেছে, আর এখানে একটা কি আসবে, ইকুয়াল টু, আমি এটা ইমপ্লাইজ দিয়ে লিখছি, এখানে 2 লেখা যাবে, দেখো এটা ঠিক আছে কি, দেখো তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে, দেখো যে এই পার্টটা কি হচ্ছে 2/4, তার মানে দেখো আমি যদি লিখি এটাকে যে k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার প্লাস k2 মাইনাস n ইকুয়াল টু 2/4, মানে হাফ, তাই তো? এবার দেখো লেফট হ্যান্ড সাইডে কি আমাদের ইন্টিজার আছে, আর রাইট হ্যান্ড সাইডে দেখো রেশনাল চলে এসছে বা ফ্র্যাকশন চলে আসছে, তার মানে ফ্র্যাকশন যদি চলে আসে তাহলে এটা 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 হচ্ছে ন্যাচারাল নাম্বার, এই ইন্টিজার, এটা হচ্ছে রেশনাল ফ্র্যাকশন, তাহলে দিস ইজ নট পসিবল। সো অপশন ডি ইজ কারেক্ট। সিমিলারলি বাকিগুলো ওইভাবে লেখা যাবে না। তাহলে 4n প্লাস 1 টাইপের কোনো ইন্টিজার যদি হয় তাহলে একে কখনোই আমরা সাম অফ টু স্কোয়ার বা প্রোডাক্ট বা এইভাবে লিখতে পারবো না।
বেশ, আচ্ছা কোশ্চেন নাম্বার 8 বলছে জিসিডি এ আর এ প্লাস এন, এটা কি ইন্টিজার? এ হায়ার এ ইজ এন ইন্টিজার, এটা আমরা লিখছি না। বলছে ইজ ডিভিজিবল বাই n, then GCD of a into a plus 1 equal to option A 1, option B 2, option C 3, option D none. বলতে পারবেন? কোশ্চেনটা কি আছে? GCD of a আর a plus 1 আছে, ওইটা ইজ এ দাঁড়াও, ডিভাইজার অফ m হবে, আমি ডিভিজিবল লিখে দিয়েছি, ডিভাইজার অফ n, ঠিক আছে 1 বলছে, ভেরি গুড। দেখো এই ধরনের কোশ্চেনগুলো আমরা সবসময় যে ডি ইকুয়াল টু বা একটা কে ইকুয়াল টু যা খুশি লিখে নেবো, যে ডিসিডির ভ্যালুটা এই দুটোর এ আর এ প্লাস এন এর জিসিডি আমরা ধরে নেবো ডি, বুঝতে পারলাম? তাহলে ডি কী করবে, একেও ডিভাইড করবে, একেও করবে, কারণ কন্ডিশন তাই আছে, এটা যে ডিভাইজার অফ এন, তাহলে আমরা কি লিখতে পারি যে ডি ডিভাইজার অফ এ অ্যান্ড এ প্লাস এন, তাহলে ডি কে এটা আমরা লিখতে পারি। তার মানে আমরা গ্র্যাজুয়েশনে পড়েছিলাম যে ডি ইকুয়াল টু কী হবে, আলটিমেট এ এক্স প্লাস এ প্লাস এন ওয়াই, এটা আমরা লিখতে পারি ফর অল ইন্টিজার এক্স ওয়াই। এবার আমরা টেক করে নেবো, টেক এক্স ইকুয়াল টু -1 আর ওয়াই ইকুয়াল টু 1 ধরে নিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এনি ইন্টিজার আছে যেহেতু, তাহলে -1 ধরতেই পারি আমরা, তাহলে মাইনাস এ প্লাস এ প্লাস, সরি এটা এ হবে, প্লাস এন, দেখো ঠিক আছে, এটা ক্যান্সেল হয়ে গেল, তার মানে এটা আমরা লিখতে পারি, তাহলে কি আছে আলটিমেট, এটা এন চলে এলো, তাহলে জিসিডি অফ এটা কি ডিভাইজার অফ, এই ক্ষেত্রে কি এসে যাচ্ছে এন, ডিভাইজার অফ এন, কারণ ডি সমানই আমরা এটা ধরেছি, তাই না? এবার দেখো এটা আমাদের হয়ে গেল যে জিসিডি অফ এ আর এ প্লাস এন ইজ এ ডিভাইজার অফ এন। নেক্সট আমাকে আনতে হবে কি এখানকার মধ্যে কোন ভ্যালুটা ম্যাচ করছে। এবার আমি যদি এখানে এন সমান ধরে নিই বা ইফ দিয়ে করি, এটা ইফ এন ইকুয়াল টু 1, তাহলে কি আসছে এটা, তাহলে আলটিমেট আমরা কি 1কে যদি ডিভাইড করি তাহলে আমাকে ডিকে 1ই হতে হবে, তাই না? দেওয়ার পর দেখো আগের কন্ডিশনে ডি ধরেছিলাম, তাহলে ডি এর ভ্যালু কত হচ্ছে, জিসিডি অফ ডি মানে জিসিডি অফ এটা শুরু হয়ে গেল। নেক্সট তাহলে অপশান এ কারেক্ট, তাহলে বেসিক জায়গাটা এলাম, এবার আমি আস্তে আস্তে একটু স্পিড বাড়াবো, ঠিক আছে? বলো কোশ্চেন নাম্বার 9, জিসিডি 3m সরি 3n এটা কত হবে? এবার ট্রিক্স কাজ করাতে হবে, তাহলে এটাকে যদি আমরা ডি ধরে নিই ধরো, তাহলে একে এ ডিভাইজার হবে, এটাও হবে, এইভাবে লিখতে পারি, সেই একইভাবে এক্স আর ওয়াই ধরবো, দিয়ে টেক করে নেবো, তাহলে আলটিমেট কী আসবে দেখো, সিমিলারলি সেম প্রসেস অ্যাপ্লাই করবো, তাহলে ডি ইকুয়াল টু 3nx প্লাস 3n প্লাস 2, প্রসেসগুলো দেখো, কারণ ঘুরিয়ে দিলেও এই প্রসেসে এগোবে, তাহলে টেক এক্স ইকুয়াল টু -1 ওয়াই ইকুয়াল টু 1, দেখো আবার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ডি তাহলে 3n মাইনাস প্লাস 3n প্লাস 2, কত ইজি বেরিয়ে যাচ্ছে। তার মানে যেহেতু কী বলছে ডি ডিভাইডেড বাই 2, তার মানে আমি এখান থেকে কী লিখতে পারি যে ডিটা কী হতে পারে, ডি ইজ আইদার 1 অর 2, তাই না? তাহলে
1 ও 2 কে ডিভাইড করবে, আবার 2 ও 2 কে ডিভাইড করবে। তার মানে ডিটাকে আমাদের এই দুটো অপশন হতে হবে। এবার বলছে নাও সিন্স ডি ডিভাইডস odd number, তাহলে odd number হওয়ার জন্য কি হবে, তাহলে 3n আর 3n প্লাস 2, এই দেখো এই দুটো আছে না, তাহলে এটা odd হচ্ছে। তাহলে odd নাম্বার যদি হয় ডিটা, তাহলে আমরা এই ডি ইকুয়াল টু এখানে 2টা কখনোই চুজ করতে পারবো না। তাহলে আলটিমেট ডি সমান কত নিতে হবে আমাদের, এইটা হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পারলাম? এই জায়গাটা খেয়াল রাখতে হবে, কারণ তুমি ধরো কোশ্চেনটা অ্যান্সার করবে না, এইভাবে লিখে করবে না। তাহলে তুমি যদি অপশানে দেখো যে 1 আছে 2 আছে, তাহলে এটাকে তো দেখতে পাচ্ছ যে ডিটা তো অডকে ডিভাইড করছে, তাহলে ইভেন্টটা কখনই হবে না, 2টোতে ইভেন্ট, তাহলে ওই অপশানটা তুমি কেটে দিতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, এটাকে সবাইকে বলতে হবে। তাহলে এটার অ্যান্সারটা কি হলো গো, 1, তাই তো? নেক্সট জিসিডি অফ এবি 1। দেন কোশ্চেনগুলো যখন করবে না, একটু উল্টো পথেও ভাববে যে ঘুরিয়ে আসলে কেমন আসতে পারে, এই চিন্তা ভাবনাটা বাড়ি থেকে নিয়ে যাবে। তাহলে কিন্তু তুমি ওই হলে বসে আর কনফিউশনে ভুগবে না। আর আমাদের লেন্স হয়ে যাওয়ার ফলে আমাদের বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে, সব লেন্সে দিচ্ছে সলিউশন পেয়ে গেছি, মাথাকে কাজেই লাগাচ্ছে না। আমি বলেছিলাম দেখবে তোমরা এই লেন্সটার হাতে পড়ে ঠিক আসল দিলে ফেসে যাবে, সেদিন হাতে লেন্স থাকবে না। বলো এটা অ্যান্সার কি হবে, কনসেপ্ট দিয়ে বলো দেখি। অপশান দিতে হবে না, অপশান এ 1 or 2, অপশান বি 2, অপশান সি 1, অপশান ডি 3। 1 আর 2 বলছে, এটা কমন কোশ্চেন নাকি? আচ্ছা এগুলোতে তো এইভাবেও দিতে পারে, এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ, এরকম থাকতে পারে তো, ঘুরিয়ে দিলে। তাহলে এটা অপশান কি হবে বলো? সিমিলারলি সে একইভাবে চলে আসবে আলটিমেট। এই যে স্কোয়ার আছে, ধরো এটাও স্কোয়ার আছে, আর এবি তো ইন্টিজার। তাহলে এটা যদি ট্রিক্স দিয়ে করি, কিভাবে করবো দেখো। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ বলছিলাম, আমি যদি সব কিছু না করি তাহলে এভাবে কি রেজাল্ট আসবে? ঠিকঠাক না ভুল হয়ে যাবে? বলো। সাপোজ এবি দুটো, বলবো হ্যাঁ বলো। এবি 2,2,3 নিলাম, জিসিডি 1 ওই 2,3 বসিয়ে যদি করে চেক করে নিই, হয়ে যাবে না আবার ভুল হয়ে যাবে? এইটা দিয়ে চেক করে, হ্যাঁ হ্যাঁ, একটা পার্টিকুলার দুটো নাম্বার নিয়ে নিলাম যাদের জিসিডি 1, তাদেরকে নিয়ে এভাবে অপশনটা করে দিয়ে হবে কি না? ভেরি গুড, হ্যাঁ হবে তো, হবে। কারণ এই কোশ্চেনটা তুমি যদি ওই ম্যাথামেটিক্যালি প্রুভ করতে যাও, তাহলে কিন্তু তোমার অনেক টাইম লাগবে। আমি এতক্ষণ কনসেপ্টটা দেওয়ার জন্য আমি ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ ট্রিক্সটা আমি এতক্ষণ বলি নাই, কারণ আমি একটু কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? কনসেপ্টটা দেওয়া থাকলে ট্রিক্সটা তোমার সুবিধা হবে বুঝতে, তুমি অ্যাপ্লাই করতেও তোমার সুবিধা হবে। বুঝতে পারলাম? এবার তুমি ট্রিক্স লাগাও না, এই কোশ্চেনটা লেন্দি কোশ্চেন, এটাকে ম্যাথামেটিক্যালি প্রুভ করতে গেলে যে জানে না সে ম্যাথামেটিক্যালি করতে যাবে, কিন্তু আমার দরকার নেই, ঠিক আছে? তাহলে অপশন এটা কারেক্ট। আচ্ছা বলছে কোশ্চেন নাম্বার, স্যার এখানে তো একটা সমস্যা হয়ে যাবে আবার। বলো। এখানে যদি আমি পার্টিকুলারলি 2, 3 নিয়ে যদি আবিতাম, তাই একটাই পাবো জিসিডি 1, তখন তো আবার 1 আর 2 কি করে আসবে? 1 আর 2টা কি করে আসলো? দুটোই হবে তো, আমি পার্টিকুলার 2 আবার 3 নিলাম, 2 দিয়ে আসছে কি লাগবে না, তাহলে 2 আর 4 নিয়ে নাও। 2 আর 4 জিসিডি তো 1 নয়। সেটাও বটে, তাও তো ঠিক। 1, 2 নিলাম, 2, 3 নিলাম, 2, 3 স্যার প্রথমটা ওটা তো 1 ই আসবে, তাছাড়া তো আসছে না। 1 হলো, এবার এদিকে আপনি 2 স্কয়ার মানে 4, 4 - 9 মানে -5। হ্যাঁ এটাতে বসালো কত, হবে, 2 আর 2 স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার কত হচ্ছে, -5। -5। আর একটা এদিকে 2 স্কয়ার 4, 4 - 9 13। এতে জিসিডি আছে, ওয়ান আছে, স্যার 1 আর 3 নিলে 2 আসে। হ্যাঁ তাহলে না এভাবে তো আমি পার্টিকুলার 2, 3 ধরে তো একটা অপশন চলে আসবে। এবার যদি দেখা যায় আবার না, এখন না, আরেকটা এটা বলি। 1, 3 যখন এই অপশনটা দেখবে তুমি দেখবে যে 2টা আছে কি, আর 2 একটা এক্সাম্পল নিয়ে নেবে। বুঝতে পারলাম?
হয়ে যাবে, এইভাবে হবে, ঠিক আছে? এগুলোকে এইভাবে হ্যান্ডেল করতে হবে, নাহলে পারবে না। অপশন টেস্ট মানে সাংঘাতিক হাতিয়ার। বলছে স্কোয়ার অফ এনি অড ইন্টিজার ইজ, আচ্ছা অডটা পরের বার হবে, এখানে সিম্পলটা করি। স্কোয়ার অফ এনি ইন্টিজার ইজ অফ দি ফর্ম, আচ্ছা এটা কি হবে সেটাই বলি, আর অপশন লিখছি না, টাইম চলে যাচ্ছে। এটাকে কি এইভাবে লেখা যায় যে কোনো ইংরেজিকে এই ফরম্যাটে? এটা কি কে কি কে ইন্টিজার এটা হ্যাঁ হ্যাঁ, যাবে না? যাবে, দাঁড়া, যাচ্ছে তো। যাবে মনে আছে। এটা অর্ডার ইভেন্ট নিয়ে এবং দেখো। অপশন টেস্ট ধরে মিনিমাম 3টা করে চেক করতে হবে, হুম, মিনিমাম 3টা সংখ্যা, এবার ইভেন একটা ওয়ার্ড এভাবে ধরে 3টা চেক করতে, তারপরে বোঝা যাবে যে হ্যাঁ কনফার্ম। হবে, এটা হবে। আর মনে রাখো একবারে 5k প্লাস মাইনাস 1, বুঝতে পারলে? আচ্ছা এই টাইপের একটা কোশ্চেন আগে হয়েছে না, স্কোয়ার অফ নাকি একটা হলো, যায় 4m প্লাস 1, দেখো হচ্ছে। এটা কি হয়েছিল, অর ছিল, দেখো এখানে অর ছিল, এখানেও হচ্ছে। তাহলে স্কোয়ার অফ এনি ইন্টিজার 4m প্লাস 1 আকারেও লেখা যাচ্ছে। আবার দেখো 5k প্লাস 1 আকারেও লেখা যাচ্ছে। এবার বিষয়টা হচ্ছে দুটো অপশন দিয়ে দেবে, এটাও দিল 4mটাও দিল, আর একটা অপশন বললো বোথ ট্রু, আর একটা বললো নন। 7 স্কয়ার 7 স্কয়ার ওটা কি বলে কে? হ্যাঁ কি করে 7 হচ্ছে? স্কয়ার দেখাবো প্রুফ করে। 5 যখন 10 মাইনাস হয়ে যাবে, 5 5 2 আর মাইনাস 1, হ্যাঁ 5 into 10 এটা minus 1। ডিভিশন ওটা অ্যালগরিদম। প্লাস মাইনাস হবে। আচ্ছা দেখো ডিভিশন অ্যালগরিদম আমরা তো জানি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বাই ডিভিশন অ্যালগরিদম। every integer upon is divisible by 5, তাহলে 5 দিয়ে যদি কোনো ইন্টিজারকে আমরা ডিভাইড করি, সাপোজ 4 কে, এই 9 হলো 9, তাহলে রিমাইন্ডার 4 হবে। যদি 8 ধরতাম 3 হতো, 7 ধরলে 2 আসছে, 6 ধরলে 1 আসছে, 5 ধরলে 0 আসছে। তার মানে এই 0 2 0 1 2 3 4 এই চারটে দেখো আমাদের রিমাইন্ডার আসবে, তাই না? এটা ডিভিশন অ্যালগরিদমের রুলস। যখন আমরা 5 দিয়ে কাউকে ডিভাইড করব তখন রিমাইন্ডারগুলো এইগুলো আসবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে যে কোনো ইন্টিজার ইজ অফ দি ফর্ম, তাহলে এখানে আমি কে দিয়ে আছে, আমি এখানে k1 দিলাম, তার মানে রিমাইন্ডার যখন 0 এর জন্য। তারপরে দেখো 5k1 প্লাস 1, বুঝতে পারছি? তারপরে দেখো 5k2 প্লাস 2, ডট করে আমরা 4 পর্যন্ত নেব, 0 1 2, তারপরে 5k2 প্লাস 3, 5k2 প্লাস 4, এইভাবে আমরা লিখতে পারি। সরি এগুলো সব k1 হবে। এবার এদের যদি আমরা কি স্কোয়ার নিই, তাহলে দেখো কি ফর্ম্যাটটা আছে, সাপোজ ফার্স্টে 5k1 এদের স্কোয়ার করছি, তাহলে 25k1 এর স্কোয়ার। তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, যে 5 ইন্টু 5k1 এর স্কোয়ার, তাহলে এটা একটা ইন্টিজার, তাহলে এটাকে আমি k2 নাম দিলাম, যেখানে k2 ইকুয়াল টু 5k1 এর স্কোয়ার, তাহলে এই ফর্ম্যাটে লেখা যাচ্ছে। সিমিলারলি 5k1 প্লাস 1 একেও যখন স্কোয়ার করবো দেখবে আলটিমেট এটা 5k1 প্লাস এটা k3 ধরে নেবো, এইরকম ফর্ম্যাটে সব লেখা যাবে। আমি আর ডিটেলস যাচ্ছি না, তাহলে এটাকে আমরা এই ফর্ম্যাটে লিখতে পারবো। এবার তো বোঝা যাবে ব্যাপারটা। এবার সবাইকে স্কোয়ার করবে দেখবে চলে আসবে। কোশ্চেন নাম্বার 12,
দেখো আরেকটা ফর্মে হয় স্কোয়ার অফ, এবার এই সবগুলো এক্সাম্পল যদি না করে যাওয়া হয় এনি ইন্টিজার থ্রি কে আর থ্রি কে প্লাস ওয়ান। এবার দেখো এখানে আমরা রিমাইন্ডারটা থ্রি দিয়ে যদি ডিভাইড করি, রিমাইন্ডার জিরো আসবে, ওয়ান আসবে, আর টু আসবে, তাই না? বুঝতে পারলাম? তাহলে জিরো ওয়ান টু আসবে। এবার জিরো এলে আমি এটাকে ধরে নিলাম ফাইভ কিউ ধরলাম, এই থ্রি কিউ সরি। তাহলে যখন রিমাইন্ডার জিরো আগেরটার মতোই হচ্ছে, তাহলে থ্রি কিউ আর একবার থ্রি কিউ প্লাস ওয়ান আর থ্রি কিউ প্লাস টু। এবার স্কোয়ার করো, তাহলে থ্রি কিউ তার স্কোয়ার, দেখো এটা আলটিমেট থ্রি ইন্টু থ্রি কিউ স্কোয়ার। সেই একইভাবে থ্রি ইন্টু আমি এখানে এম লিখে দিতে পারি, তাহলে এম ইকুয়াল টু কত? থ্রি কিউ স্কোয়ার। তাহলে এটাকে আমরা এই ফর্মেটে লিখতে পারছি। সিমিলারলি থ্রি কিউ প্লাস ওয়ানের তুমি স্কোয়ার করো, তাহলে থ্রি, তাহলে আলটিমেট রিমাইন্ডারটা হচ্ছে মেন বাই ডিভিশন অ্যালগরিদম। এইগুলো চেক করবো, দেখবে হয়ে যাবে। তাহলে এখানে নাইন কিউ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি আছে সিক্স কিউ। তাহলে এখান থেকে আমি থ্রি যদি কমন নিই তাহলে কি লিখতে পারি, যে থ্রি কিউ স্কোয়ার প্লাস টু কিউ, এই দুটো থেকে কমন নিচ্ছি প্লাস ওয়ান, আলটিমেট থ্রি, এটাকে আমি এমই লিখলাম আবার, তাহলে এই ফর্মেটে লেখা যাচ্ছে। ঠিক সিমিলারলি টুটা নিয়ে করে দেখবো, ওটাও হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নম্বর 13। আচ্ছা এখানে বলছে কিউব, এতক্ষণ স্কোয়ার হলো, এবার কিউব অফ, তাহলে দেখো এখানে কোনগুলো হলো, থ্রি কে হলো, ফোর কে হলো, ফাইভ কে হলো, সব কটাই হলো। এবার তোমাকে এই কোশ্চেনটা দিয়েছে, তুমি যদি এই এক্সাম্পলটা করে না যাও, নান অফ দিস অপশন আছে, তুমি তো ওইটাকে মেরে দিয়ে চলে আসবে। কিউব অফ, তাহলে স্যার স্কোয়ার শুধু এই তিনটা দিয়ে যায়? হ্যাঁ আপাতত তিনটে দিই আমার চোখে পড়েছে আজ পর্যন্ত। বাড়িতে চেক করে দেখবে, আর দু একটা চেক করে দেখবে। যদি টু কে প্লাস ওয়ান আমরা ধরি, বা টু কে, এটা হচ্ছে কি দেখো তো চেক করে, তাহলে টু হলে জিরো আর ওয়ান রিমাইন্ডার, তাই না? তাহলে টু কে একটা হবে, তাই নাকি? এই টু কে কেন, এটাকে কি করছিলাম, হ্যাঁ ওরকমই তো লিখছি। তাহলে টু কে স্কোয়ার বলে টু ইন্টু টু কে স্কোয়ার, এটা তো হচ্ছে টু ইন্টু কে, তাহলে এই ফর্মেটে হচ্ছে, এটা কে ওয়ান ধরে নাও। সিমিলারলি দেখো টু কে প্লাস ওয়ান তার স্কোয়ার যদি করি, তাহলে ফোর কে স্কোয়ার প্লাস ফোর কে প্লাস ওয়ান, তাহলে এখান থেকে দেখো টু যদি কমন নিই, তাহলে টু কে স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান, এটা কি লেখা যায়? বলো। এটা মনে হয় লেখা যায় না স্যার, ওখানে জিসিডি মনে হয় আমাদের দুজনের মনে হয় ওয়ান হতো না। স্যার এখানে টু কে স্কোয়ার রয়েছে স্যার, তাহলে স্যার কে ওয়ানটা তো সবসময় ইভেন হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা স্যার একমাত্র ফোর কে স্কোয়ার লেখা যায় তো। এই দুটো ইভেন্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ ইভেন নাম্বার হয়ে যাচ্ছে শুধু, কেবলমাত্র ইভেনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তার মানে এরকম হলে হবে না, মানে ওই তিনটা দিয়ে মেনলি। হ্যাঁ ওই জন্য আমি এটা চেক করে দেখে নিলাম, কারণ যদি চলে আসে, বুঝতে পারলে, এটা হবে না। যদি হতো কোশ্চেনটা থাকতো, এটা হবে না, আমার কাছে অন্তত থাকতো নোটে। ঠিক আছে, এবার কিউবটা করি, তো মুছে একবার মুছে দিই। কোশ্চেন আছে, আচ্ছা পরে দু একটা আছে, আমি অ্যান্সার বলে দিয়ে চলে যাবো, হ্যাঁ, নাহলে এই পরের এই জায়গাটা তো দুদিন করা যাবে না, আজকে ছেড়ে দেবো। আমি এখানটা আজকে সারতে না পারলে সমস্যা হয়ে যাবে। দুটো কোশ্চেন তো কনফার্ম করতে হবে এখান থেকে। স্যার এখান থেকে বাকি যদি এক্সট্রা কিছু কোশ্চেন করতে হয় এগুলো ছাড়া একটু পিডিএফ আকারে দিয়ে দিলে ভালো হয়। অবশ্যই দেবো, তোমাদের পাস করানোর জন্য আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক দিয়ে দেবো। তোমাদের একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যেন মিস করো না, কারণ কনসেপ্টের কোশ্চেন দিলে কিন্তু ফেসে যাবে। এই যেটা দিল কোশ্চেনটা ভুল করে যে মনে হয় আমাদের দু একজন, কনভেক্স সেট থেকে। এবার এটা কনভেক্স সেট সব বইতে আছে, সবাই কনভেক্স সেট, যেই বললো এক্সট্রিম পয়েন্ট, তখন আর গোলমালটা লেগে গেল, যে বাউন্ডারি পয়েন্টগুলো এক্সট্রিম পয়েন্ট হয়। বারবার এলপিপি ক্লাসে আমি ধরে বলেছি, যে কটা পড়েছে ক্লাসগুলো দেখেছে বেরিয়ে গেছে, আর যেগুলো ভেবেছে যে না আমি তো এলপিপি পড়া আছে, তো এলপিপি পড়া আছে, তো ভুল করছি, এখানে কিন্তু কনফিউশন হয়ে যাচ্ছে যে বাউন্ডারি পয়েন্টগুলো এক্সট্রিম পয়েন্ট হয়, যে ও ভিতরের পয়েন্টগুলোকে ধরছে না, এবার সামলা লেসারি করতে তো ভেতরগুলোকে ধরছে, আর ভেতরগুলোকে এক্সট্রিম পয়েন্ট বলে না, বাউন্ডারির উপর পয়েন্টগুলোকে এক্সট্রিম পয়েন্ট বলে। ক্লাসগুলো এত স্পিডে দেখেছে না, সব স্কিপ করে গেছে, জং করে দেখে নিয়েছে, আর আমি যে কথাগুলো বলছি ওই জায়গায় বলে গেছি তো, সেগুলো তো শুনবে না, হাতে টাইম নেই, এদিকে সলিউশন নিয়ে বসে আছে সারাদিন ধরে, আর লেন্সে শুধু দিচ্ছে লেন্সে। কিউব অফ এনি ইন্টিজার ইজ অফ দি ফর্ম,
কি হবে গো? বলো। সি হবে স্যার। কি হয়েছে? সি। কিছুই তো হচ্ছে না। কিছুই হচ্ছে না? স্যার হবে না, না হবে না। 2 এর কিউব 8, হ্যাঁ 2 এর কিউব 8 8 কে লেখেন তো, এটা হবে। ও লেখা যাবে, ওটাই হবে। হ্যাঁ, প্লাস মাইনাস হবে না স্যার? হ্যাঁ কি এর মান মাইনাস করো, প্লাস মাইনাস হবে না? 9 কি প্লাস মাইনাস? না, তবে তো 8টা আসবে। প্লাস মাইনাসটা হবে না। দেখো কারণ স্যার তাহলে সেই একই 8 রিমাইন্ডার 0 1 2, তাই তো? এইভাবে 3 দিয়ে যদি ডিভিজিবল করি আমরা, তাহলে রিমাইন্ডার 0 1 2, তাই তো? তাহলে এনি ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম, ফার্স্ট আমি এনি ইন্টিজার করছি, ঠিক আছে? এভরি ইন্টিজারের জন্য। যখন আমরা 3 দিয়ে ডিভাইড করব, দেন রিমাইন্ডার এগুলো আসবে, এগুলো রিমাইন্ডার আমাদের থাকবে। তার মানে যে কোনো ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম আমরা আগেই বললাম, 3k প্লাস 1, আবার 3k প্লাস 2, আর এটা ইন্টিজার। বেশ, তাহলে এখানে সেই স্কোয়ার করো, দেখো না, দুটো করো না, 9k স্কোয়ার আসছে। এই 9 কেন, 27। কিউ কি স্যার, কিউ কি? হ্যাঁ কিউ কিউ, তাহলে 27k কিউ। তার মানে কি বলতে পারি এখান থেকে, যে 9 ইন্টু 3k কিউ, তার মানে 9k, দেখো দেখা যাচ্ছে। কে ওয়ান নাম দিয়ে দাও। সিমিলারলি 3k, সরি, কিউ করো, দেখো এটাও হবে 27k কিউ প্লাস 27k স্কোয়ার প্লাস 36k প্লাস 8 ডিসিক্যাল টু, কী লিখতে পারি, 9টা দেখো কমন নিয়ে নাও। 9 যদি কমন নিই, তাহলে 9 কমন নিলে 3k কিউ প্লাস 3k স্কোয়ার প্লাস, এখানে আমি কী লিখবো, 4k প্লাস 1 করলাম, দিয়ে -1 করলাম। এই যে 9 থেকে 1 বাদ দিলে এটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে 9k, এটা তো ইন্টিজার, তাহলে 9 এটা k2 প্লাস k3 করছি প্লাস 1, তাহলে এই ফর্মেটে লিখতে পারছি না? এটা হবে, ঠিক আছে? এটা অপশন সিটা হবে। কিউ হলে এই ফর্মেটে লেখা যায়। এবার এখানে অপশনগুলো কি থাকবে? স্যার। হ্যাঁ বলো। 2 এর কিউবটাকে লেখেন তো, 2, 2 এর কিউ, হ্যাঁ 2 এর কিউব কে কেন করলেন? হ্যাঁ ঠিক আছে লেখেন, আমি ওগুলো কিন্তু কে ধরবে না, শুধু 2 এর কিউব, 2টা ইন্টিজার, 2 এর কিউব কে লেখেন। এরকম বলছো? না স্যার, 2 অনলি 2 এর কিউব, ও 2 এর কিউ, কে কাটেন, হ্যাঁ 2 এর কিউব 8, কে 8, ও, এটাকে কি করবেন? এটাও কি করবা? ওই ওই ফর্মটা ফর্মেটে বলে সাজাতে যে বলছো? ওই ফর্মেটে সাজাতে বলছো? হ্যাঁ। কিন্তু না, এভরি হ্যাঁ। ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম তো এইটা 2 দিয়ে আসবে না তো, আগে তো পড়ানো হলো। এই যে একটু আগে বলা হলো না, আমি যে সেটা 2k ফর্মেটে আসবে না কোশ্চেনে, ইন্টিজার। হ্যাঁ যেটা কোশ্চেন করাচ্ছেন ওটার কথা বলছি, কিউব হবে অ্যান ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম 9k or 9k প্লাস 1। হ্যাঁ, এই 2 একটা ইন্টিজার, 2 কিউব 8, একে কি করে লিখবো, 9k or 9k প্লাস 1 এ? ভাবো, আমি একটু আসছি, 1 মিনিট, ফোন এসছি।
আচ্ছা, চিন্তা ভাবনা করলে? হুম, এটা হবে এই আগেরটা যেটা বলছিলাম। ওটাকে লিখতে বলছিলাম, ওটা লিখতে দেখা যাচ্ছে না তো। কি প্রশ্নটা কি আছে পড়েছো তুমি? হ্যাঁ, কি আছে? কিউব অফ an integer হ্যাঁ, is of the form 9k or 9k plus 1। এটাকে 9কে লেখা যাবে না বলছে, তাই তো? আচ্ছা, ওখানে প্লাস মাইনাসটার ব্যাপারটা বলছিলাম না, বলা হয় না? প্লাস মাইনাসটা হবে, বুঝলে? এখানে কোথায় গেল? এখানটা মাইনাসটা হবে, তাহলে দেখো তোমার কনফিউশন দূর হয়ে গেছে। এটাই তো বলছিলাম, তখন তো বললেন যে হবে না, শুধু 9k plus 1 হবে। না না, এটা হবে, ঠিকই ধরেছো তুমি। এবার ঠিক আছে তো? এত কিছু মনে রাখতে পার, তবে নান অফ দিস থাকলে বুদ্ধি খাটবে না, হ্যাঁ, মাথা খারাপ হয়ে যাবে। আর যদি নান অফ দিস না থাকে, অপশন টেস্ট করে 3টা এলিমিনেট দিয়ে সঙ্গে সঙ্গে এলিমিনেট করা যাবে। ভেরি গুড, চলো। তুমি কিন্তু আর নান অফ দিস থাকলে গেল গেল কি, তার জন্যই তো এগুলো করানো হচ্ছে, যাতে করে না যায়। এত মাথায় থাকে না, মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, বয়স বেড়ে গেল নাকি জানি না, এত কিছু থাকছে না মাথা। বলছে এ ইজ প্রাইম টু বি, কোশ্চেন নাম্বার 14 সম্ভবত। এ ইজ প্রাইম টু বি, দেন a square plus b square is prime to a square into b square, এটা হবে, এটা মনে রাখবে। আচ্ছা, এই কোশ্চেনটা তো পারবে সম্ভবত। স্কোয়ার অফ এনি অড ইন্টিজার, এটা দাদা কি ঠিক বললাম? হ্যাঁ, এই কোশ্চেনটা 2016-তে এসেছিল। স্যার 8k টা সবসময় স্যার ইভেন হবে তো? হ্যাঁ 8k হ্যাঁ, এইটা তো সবসময় ইভেন হবে, তাহলে তাহলে শুধুমাত্র 8k প্লাস মাইনাস 1টাই হবে না? হ্যাঁ ঠিক, এইটা হবে। আমি দিলাম এটা, কারণ এটা কি বলে কেউ কি দেখছিলাম। আচ্ছা, এটা বলো তো। আচ্ছা, এটাকে ম্যাথামেটিক্যালি যদি আমি একটু দেখি, তাহলে অড ইন্টিজার মানে কত? 2m প্লাস 1 টাইপের, তাই না? স্কোয়ার করো 4m স্কোয়ার প্লাস 4m। বলছে স্যার মাইনাসটা কি হবে না শুধু প্লাস হবে? হ্যাঁ, মাইনাসটা কি হবে না শুধু প্লাসই হবে? হচ্ছে না তো? মাইনাস হবে না স্যার? হচ্ছে না? না, কত লিখলাম ওটা? 49, মাইনাস হবে না। তাহলে আলটিমেট কি হলো? স্কোয়ার অফ অড ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম 8k প্লাস 1। 4k প্লাস 1 যেন করে দিলে হবে না, কারণ এখান থেকে দেখো 4 কমন যাচ্ছে, তাহলে ms স্কোয়ার প্লাস m। কি করে লিখবো? ওই তো স্যার এম স্কোয়ার প্লাস এম, এটা নাম্বার হয়ে যাবে। এটা ইভেন, তাই তো? হ্যাঁ। 1 নিলে 2, 2 নিলে 5, 6, অলওয়েজ এটা ইভেন আসে, তাই না? তার মানে 4 ইন্টু ইভেন মানে 8, ঠিক আছে? চলো। আচ্ছা, কিউব অফ
অডটা হলো কিউব অফ অড ইন্টিজার হয় নাই, এটা দেখে নাও একবার। আচ্ছা স্কোয়ার অফ ইভেন্টটা বলি, আমার মন বলছে এই কোশ্চেন আসবে, এইগুলো। কি হয় বলো তো? আচ্ছা এটা কি 4k + 1 হবে? হবে না মনে হয়, করতে পারবো। শুরু কর। প্লাস তুই যেটা করছিস ওটা তাহলে এই যে 2 কমন রয়েছে n প্লাস 1 আবার এলিমিনেট করছিস। আচ্ছা, যেমন যে কোনো ইভেন নাম্বার সেটা তো ইভেনই থাকে, আর 4k + 1 মানে তো অড নাম্বার চলে আসবে। তাহলে এটা হবে না, তাহলে অলওয়েজ কি হবে 4k হবে নাকি? হ্যাঁ, ঠিক। আমি এটার পিডিএফ দিয়ে দেবো আজকে, হ্যাঁ আজকে যদি না হয় কাল সকালে দিয়ে দেবো, আরও কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট আছে যাতে করে কিছুই না বাদ যায়। আর এখানে এসকে মাপা, তোমরা যে এক্সাম্পলগুলো বই আছে ইন্টিজার চ্যাপ্টার, এগুলো দেখে নেবে একটু নাম্বার সিস্টেমে। কিউটা বলো তো? এটা হবে? কি ফর্মে হবে গো? বলো। এটা হবে না? ফোর কে প্লাস ওয়ান নাকি? ঠিক আছে। এর কথা বলবো। 31 + 1। এইভাবে এক্সাম্পল দিয়ে করে নেবে। চলো এবারে আমি ওই জায়গাটায় যাবো। এমনি কোনো ট্রিক নাই স্যার, এমনি কনসেপ্ট দিয়ে করতে হবে এগুলো। এই তো এক্সাম্পল দিয়ে করলাম, তাই তো 3 এর কিউ তো অড, 3 তো অড, তার কিউ 9, 9 কে 4 × 2 + 1, এই তো 5 অড, অডের কিউ 125, 4 × 31 + 1, এই তো হচ্ছে তো।
ওই সমস্ত ক্ষেত্রে তো বলো। ওটা তো 6 6 হবে। আগেরটা নিয়ে আসা আগের পেজটা 6 দাঁড়াও, 6 হবে তো 32 হবে। হয়েছে? আচ্ছা আমি ওই জায়গাটায় চলে যাবো। আচ্ছা লিনিয়ার ডাইফান্টাইন যে ইকুয়েশনটা আছে না, ওটা কিন্তু করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি চলে আসি এই জায়গাটাতে, কারণ এই কনসেপ্টটা ওখানে লাগবে, সেই জন্য এই জায়গাটা আগে আলোচনা করে দিই, তারপরে ওই জায়গাটা আমি চলে যাবো। লিনিয়ার কনগ্রুয়েন্স বা ওই আমরা যে সলিউশনগুলো পাই ইন জেনারেল, সেগুলো কিন্তু ইন্টিজার দিয়ে আসে, তাই না? এই জায়গাটা যাবো আমি, তার আগে এই জায়গার কনসেপ্ট একটু দিই। এটা অনেক কাজ আছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাতে চলে এলাম। দুটো কোশ্চেন তো এখান থেকে শিওর ধরে নাও। নাম্বার 3 এটা পার্ট 2। দেখো লিনিয়ার কনগ্রুয়েন্স বলছে। এরকম দুটো কোশ্চেন এসেছিল মাদ্রাসায়, যে 21 পাওয়ারে 20, এটা কিভাবে আমরা প্রমাণ করবো, এটা প্রুফ দ্যাটই দেখো। ধরো তাহলে আমরা কি করি এই ক্ষেত্রে, শোনো একটা বিষয় আমি তোমাদের আজকে বলি। এই ক্লাস 11-12 ভাবছো আমরা পিছিয়ে আছি, বাকিরা সব পড়েছে, ঠিক আছে? আমি বলছি এই জায়গাটায় 90% ক্যান্ডিডেট, আমি বলছি 9-10 থেকে 11-12 মানে কোয়ালিফাই করাটা মানে ইজি। 9-10 থেকে 11-12 কোয়ালিফাই করাটা ইজি, আমি যেভাবে পড়িয়ে দেবো দেখবে তোমাদের এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এই 9-10 থেকে তোমাদের কিন্তু কম্পিটিশনটা 11-12 অনেক কম হবে। সেই জন্য আমি বলছি 11-12 জোর দাও বেশি। 11-12 কিন্তু কাট অফ আরও নামবে, মানে আরও তোমাদের পাওয়াটা কি ইজি হিসাবে হবে। বলছেন কথাটা? হ্যাঁ, কি হিসাবে বলছেন এই কথাটা? এ বাবা, এখানকার সিলেবাস কে কভার করেছে? এই সিলেবাসটা কভার করেছে কি? আমি আমি যেমন কভার করিনি, কেউ কভার করেনি। হ্যাঁ, কিন্তু আমি যেভাবে পড়িয়েছি, হুম। আমি যেভাবে পড়িয়েছি তোমাদের 9-10 জন্য, তোমাদের এই আমি এইটুকু বলতে পারি 80% কভার করা আছে, বুঝতে পারলে? ওটা মনে হয় যে কেউ পড়ে নেই। আমরা ভাবছিলাম যে ইন সার্ভিসরা 30ও পাবে না। ইন সার্ভিসরা আমি যতটুকু ইন সার্ভিসের খবর নিয়ে পেলাম, আর রাস্তায় আসার পথে কেউ 56 এর নিচে কেউ স্কোর করেনি। 56 বলছো তো? ওরা কি করেছে? 46টা ওইখানে করেছে অ্যান্সার। ভালো করে বোঝো এই জায়গাটা নিয়ে আমার চ্যালেঞ্জ থাকলো। ওরা এই 46 আর 10 মার্কস ধরে নিয়ে 56 বলছে। কেউ না 56 আউট অফ 60 ইম্পসিবল, এটা ইম্পসিবল, আমি মানতে পারি না। ওরা বাজারে এটা ছড়াচ্ছে। এই শোনো, বেশি বকো না, ফালতু কথা বলো না। আমি এগুলো এইসব ক্লাসে আলোচনা করতে চাই না। এইটা ধরে ওরা বলছে দিয়ে 56 করছে। এই যখনই তুমি বলবে যে এই নাম্বারটা এটা কাট অফের পর এই নাম্বারটা অ্যাড হবে 10 নম্বরটা, তখন দেখো ওদের মাথা গরম। বুঝতে পারছো? আমাকে এসব শিখিও না, ওটা বলে না। এক্সপিরিয়েন্স অনেক বেশি আছে। আর আমি বলে দিচ্ছি কাট অফে কখনোই এই 10 মার্কসটা এক্সপিরিয়েন্সের জন্য পাবে না, আমি পরিষ্কার বলে দিচ্ছি। এখন গেজেট আমার বারবার পড়া আছে, আমার বারবার দেখা হয়ে গেছে। ওরা বলছে 60 তে 56 54 না, ওটা ফালতু কথা। পরীক্ষা ওএমআরটা দিক না সামনে, তাহলেই বুঝতে পারবো। ওরা অনেকে এরকম বলছে যে নাম্বার বেশি পেয়ে পাবো, কিন্তু ওরা অ্যাকচুয়ালি অ্যান্সার মিলায়নি অনেকে। আমি আজকে আমার ওদের সঙ্গে দুই একজনের অনেকে মিলেছে। হ্যাঁ, কেউ তো আছে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট, এটা বল। এই আমার ফালতু কথা বলো না, ইম্পসিবল কথাগুলো বলো না। ওই কোশ্চেনে 56 অ্যান্সার করে আসতে পারবে 1%। যদি বলে 60 বাদ দিয়ে, এই 60 এর মধ্যে 1% ক্যান্ডিডেট পারবে। আমার কোশ্চেন দেখা হয়ে গেছে। 1% ক্যান্ডিডেট হয় স্যার, কতগুলো ক্যান্ডিডেট আছে জানেন? 25,000 12,000 1200 ক্যান্ডিডেট হলেন, 120টা। 12,000 ক্যান্ডিডেট হলেন আপনি। হ্যাঁ, 25,000 ক্যান্ডিডেট আছে ম্যাথমেটিক্সে। ওসব ফালতু কথা, ওসব গুজব কথা আমার কাছে ছড়িও না, তো ভালো লাগে না সব। তার মাদ্রাসায় ছিল 12,000 না 12-10 এর মতো, আর আপনি কেমন করে বললেন? আমার সব জানা হয়ে গেছে, এগুলো আমাকে ডিরেকশন দিও না।
ও আমি দেখে নিয়েছি, কোশ্চেন আমার দেখা হয়ে গেছে। ওই বিভিন্ন ইউটিউব চ্যানেল বলছিল আগের দিন, আমি যেই ভিডিওটা ছাড়লাম সব দেখছি ডাউন হয়ে গেল, ওই 35 থেকে ওই 40, এইটা হচ্ছে 80%-এর কথা আমার দেখা হয়ে গেছে। স্যার আপনি আপনার প্রেডিকশন তার আগে বলেন তো জেনারেল তার আগে সবাই 50+ সব লাফাচ্ছিল। আমি যে ইউটিউবে ভিডিওটা ছাড়লাম, যেই কোশ্চেনে মোটেই এটা হতেই পারে, এই কোশ্চেনে এত পার্সেন্ট মার্কস কেউ যদি বলে পাবো, হ্যাঁ পাবে কেন, 2% থেকে 3% ক্যান্ডিডেট এই মার্কসটা পেতে পারে, বাকিরা পাবে না এই মার্কস, বুঝতে পেরেছো? তারপরে যে ইউটিউব ভিডিও ছাড়লাম বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো আবার আমার থেকে ডাউন হয়ে গেল, 35-এ চলে গেলো। আমি তো 37 থেকে স্টার্ট করেছিলাম, 37+ করেছিলাম। আপনি 37 থেকে শুরু করে আবার 40-45 চলে গেলেন এখন। হ্যাঁ, তো জেনারেলদের ক্ষেত্রে এটা আমি ধরেছি। আমি বলছি 40+ স্কোর করলে এই কোর্সটা এনাফ, মানে এনাফ নাম্বার এই কোশ্চেনে। তুমি কোশ্চেনটা খুলছো না, দাও দেখা কোশ্চেন খুলে, আমাকে তো তুমি রেজাল্ট দিচ্ছ না। তুমি বলছো আমি এখন দেখবো না, রেজাল্ট হয়ে যাবে তারপরে তোমার ভালো কথা, ওটা বলো। 49 ঠিকঠাক আছে, বুঝতে পারলেন? মানে আমি সবকিছু মিলিয়েছি এদিক ওদিক করে, তাতে 49-এর কোনো ভুল নাই। বাকি দু একটা ডাউট আছে, সেটা অ্যান্সার কি দেখলে বুঝতে পারবো। কে 49 মানে করেছো? আপনার এবার, হ্যাঁ একদম 49 কনফার্ম। কে দাও, তোমাকে আমি দেখতে পাচ্ছি না তো, নামটা দেখি কে বলছো বলো তো। রাকেশ সরকার, দেখেন রাকেশ সরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 49 স্কোর, তুমি ভালো স্কোর করেছো আমি বলবো। জেনারেল তুমি জেনারেল নয়, তুমি 100% না না, আমি ওবিসি আছে। তুমি কনফার্ম 100% জেনারেল জেনারেল যারা 48 এর কাছাকাছি থাকবে, 54 থেকে 45 42 45 থেকে 50। মেল 42+। আমি বলছি সিকিউর জোনে আছে, সিকিউর হ্যাঁ না এটা ঠিক আছে, আপনি যেটা বললেন এটা মেনে নেব ব্যাস। সিকিউর জোন মানে এর জব কনফার্ম, এর চাকরিও পাবে আমি বলে দিলাম। 42 অনেক এনাফ স্কোর এখানে। হ্যাঁ আপনি যেটা বললেন এটা তো একমত আমি। তাহলে চিন্তা ভাবনা কারণ করা কেউ একজন 7 পেলো, কেউ 58 পেলো, ওর জন্য কাট অফ হয় না। না, হয় না তো, ওভারঅল দেখতে হবে। আমি 80% ক্যান্ডিডেটের খবর নিয়ে দেখেছি, আমার আজকে ভিডিওতে মানে হিউজ কমেন্ট এসছে, যে বলছে আপনি ঠিকই বলেছেন। ওরা সবাই হল থেকে বেরিয়ে ওরা বলছিল যে এমন কোশ্চেন করেছে সব ইন সার্ভিসদের পাস করানোর জন্য, বাড়ি এসে দেখছে যে না, নিজেরাই খেয়ে গেছে। না কিছু কিছু ট্রিকি কোশ্চেন ছিল, মানে আমারও মোটামুটি 4-5টা কোশ্চেন মনে করেছিলাম যে ঠিক হয়েছে, পরে এসে দেখলাম যে না ওগুলো ভুলে গেছে। তাহলে তাও তোমার তো ভুল হওয়ার ছোট ছোট জায়গায়, অ্যাকুরেসিটা আমি বলবো। হ্যাঁ যেমন একটা রিয়াল ভ্যালুর কোশ্চেন ছিল, এই রিয়াল ভ্যালুর একটা কোশ্চেন ছিল, সেখানে আমি ইন্টিজার করে চলে এসেছি, মানে আমি ওই কনফিউশন হয়ে গেছে। বলছি শোনো, এই যারা দেখে অ্যান্সার করতে পারে নাই, মানে দেখে যে অ্যান্সার করেছে তারা বেরিয়ে গেছে, আর যারা ক্যালকুলেশন করতে গেছে সিঙ্গুলার সলিউশন, ওই বাইসেক্টর, তারপরে ইন্টিগ্রেশন যারা করতে গেছে তারা পুরো ডুবে গেছে একবারে। ওই 25টা করেছে হয়তো মোটামুটি, এই বাকি কটা কিন্তু ওই আন্দাজে লেগে ওই 35-এ দাঁড়িয়েছে। তুমি ভেবো না যে 30%, 35টা কোশ্চেন সে নিজে ক্ষমতা করেছে, 20টা করেছে, আর বাকি কি হয়তো আমি বলছি 23টা করেছে, আর বাকি ওই 7টা-8টা লেগে গেছে এগুলো, বুঝলে? অত সহজ নয়, একটা ওই 12,000 ক্যান্ডিডেট থেকে 9,000 ক্যান্ডিডেটকে ছাড়বে, সেরকম কোশ্চেনই করা হবে। একদম স্যার একদম। বুঝতে পেরেছো? আমার জানা হয়ে কোশ্চেন আমি থেকে নিয়েছি, তুমি আমার থেকে কোশ্চেন বেশি দেখো নি। কোশ্চেনটা আমি কি বারবার বলেছিলাম, দেখবে আনকমন কোশ্চেন তোমাদের কিন্তু ফেস করতে হবে, এবং তার জন্য স্যার হ্যাঁ 12,000 ক্যান্ডিডেট টোটাল বলছেন? হ্যাঁ আবার কি আচ্ছা ক্যান্ডিডেট এটা মানবো না স্যার, 12,000 হবে না টোটাল। শোনো, 12 লাখও যদি থাকে, আমি বলছি 12 লাখও থাকে না, তাহলেও আমি বলছি ভালো পরীক্ষা দিয়েছে, আমি বলবো 2,000। না সেটা আপনি সেটা ঠিক বললেন যে মানে ওই ক্যান্ডিডেটের সংখ্যাটা কম, কিন্তু টোটাল ক্যান্ডিডেট 12,000 হবে না। 12,000 হলে 3.5 লাখটা ক্যান্ডিডেট কোথা থেকে আসলো? তুমি জানো ইতিহাস, বাংলা, এই ভূগোল, এদের কত এক একটা সাবজেক্ট কতগুলো ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে? 50,000 এক একটা সাবজেক্টে মিনিমাম। তুমি আছো কোথায়? ম্যাথামেটিক্সে লকডাউনের পর বিএড করেছে কতজন? পরীক্ষা হচ্ছে না 10 বছর। আমার এখানে স্টুডেন্ট ছিল, আমি পড়িয়েছি গ্র্যাজুয়েশনে, 1% বিএড করেছে, 1%। সব চুপচাপ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় খাচ্ছে। আর একটা সুবিধা আছে, যারা এই সাবজেক্টটা নিয়ে লেগেছিল, ভালো করে বোঝো, তারা কিন্তু ওই বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছিল। কেউ কিন্তু নিজের সাবজেক্টের প্রতি আস্থা হারিয়ে গেছিল, কেউ এই সাবজেক্টের প্রতি কনসেন্ট্রেট ছিল না। সেই জন্য আজকে এই পরিণতি হচ্ছে। এই 35 স্কোরটা আমি বলছি এসসিদের ক্ষেত্রে একটা সিকিউর জোন। যারা 35 পাবে, এসসি মিলিয়ে দেবে, তারা কল পাবে, আমি বলছি কোয়ালিফাই করবে। ওবিসিডি 35+, হ্যাঁ ওবিসি 38+, 38। স্যার শুরু করেন, পড়ান, রাত হয়ে গেলে ঘুমাবো। যাও ঘুমিয়ে পড়ো, রেকর্ডিং দেখবে কি আছে, আমি তো কোশ্চেনটাই মুছে ফেললাম দেখো। আর জেনারেলের কথাটা বলি, জেনারেল 42+ সেভ একবারে। 11-12 কতটা ক্যান্ডিডেট হতে পারে? 11-12 12,000 যদি ওখানে হয় কত হবে? হার্ডলি আমি বলবো মোটামুটি 1,000 দিয়ে কম হবে খুব বেশি। 8,000 হবে, 8,000। হ্যাঁ ওই বেশিরভাগ স্টুডেন্ট ওপেন থেকে করে ফেলেছে মার্কেট। আর একটা বিষয় বলি, যারা 11, 9, 10 এর পরীক্ষা ভালো দিয়েছে তারা বেরিয়ে যাবে, আর যারা 9, 10 যাদের খারাপ হয়েছে তারা পোস্টে মরছে, তাদের লেখাপড়াটা হবে না ভালো, বুঝতে পেরেছো? তার মানে এই আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই 8,000 11-12 8,000-এর মধ্যে 4,000-এর পরীক্ষা খারাপ হয়েছে 9, 10-এ, এই 4,000-কে বাদ দিয়ে দাও। তার মানে আমি বলছি 11, 12-এ 4,000 ক্যান্ডিডেট তুমি ফেস করবে, যারা
ভালো পরীক্ষা দেওয়ার মতো পজিশনে আছে, কারণ তাদের 9-10টা ভালো হয়ে যাওয়ার জন্য ইনকেস আমি বলছি এবার 4000 মধ্যে তো 2000 আছে, এই 2000 ভালো পরীক্ষা দেবে, এই জন্য আমি বলছি 11-12 কিন্তু কোয়ালিফাই করাটা বেশি ইজি হবে। তুমি দেখবে আমার কথাটা আমার মনে হচ্ছে স্যার যে 11-12টাতে মধ্যে কাট অফ থাকবে কম হবে, কারণ ডিনামিক্সের যা সিলেবাস বুঝতে পেরেছো, ডিনামিক্স থেকে আরম্ভ করে এলপিপি নিউমেরিক্যাল আমি যেভাবে পড়িয়ে দিয়েছি পুরো 11-12 লেভেল কভার করে পড়ানো আছে। যারা ভিডিও দেখবে না আমি বলছি তারা কিন্তু ফেসে যাবে। সারাদিন ভিডিও দেখো, আমি বলে দিচ্ছি এখনো যদি বাঁচতে চাও, না হলে কিন্তু কেউ বাঁচাতে পারবে না, কারণ ওই জায়গা থেকে কমন হয় না কিছু কনসেপচুয়াল কোশ্চেন থাকে, পরিষ্কার কথা। ভিডিও না দেখলে আমি বলছি আমার ভিডিও কিন্তু ওই বাইরের মতো নয়, আমার ভিডিওর মধ্যে একটা আলাদা মানে দেখবে একটা কিছু খুঁজে পাবে, তুমি দেখবে ভিডিওর মধ্যে ওইসব উল্টোপাল্টা কিছু নাই। বেশ, এখানে আসি, ডিটেলস বললাম। আমি বলছি যারা ওবিসি এ, আমি ক্লিয়ার বলে দিচ্ছি এইটা নিয়ে আমাকে বাজেভাবে মানে বারবার যেন আমাকে না এই প্রশ্ন করা না হয়। জেনারেল থেকে স্টার্ট করি। জেনারেল 45, আমি সিকিউর জন্য বলছি, মেল বললাম, এটা মেল। আচ্ছা, মেলদেরগুলি বলছি, ওবিসি মেল 42 প্লাস, ওবিসি এ এবং বি আমি দুটোকে একসঙ্গে কম্বাইন করে বলছি, কারণ এখন তো ওবিসি বি আর এর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। বেশ, তাহলে ওবিসির জন্য আমি দুটোই মেল বললাম। স্যার এখনই আপনার চার্জ বেড়ে গেল। ফিমেল, আরে আমি এগুলো সিকিউর করছি, সিকিউর। এবার 45 মানে কি, এটা 42 থেকে 45, বুঝতে পেরেছ? এটা আর ফিমেলদের ক্ষেত্রে আমি জেনারেল বলছি, ফিমেলদের 40 প্লাস, ঠিক আছে? আর ওবিসি 38 প্লাস, আর এটা তোমরা 42 প্লাস করো, হয়ে গেল। এবার চলে আসি এসসি। এসসি আনরিজার্ভ, এসসি বা আনরিজার্ভ, এসসি মেল 30, ফিমেল 35 প্লাস, আর এটা 37 প্লাস, এটা যাবে দেখবে, এটা মিলিয়ে নেবে। সেই জন্য আমি দেখে নিয়েছি আমার কাছে যারা আছে 2-3 জন একটু বাজে পরীক্ষা দিয়েছে, তারা পড়াশোনাটা করে নাই, নিজেদের টিউশনিতে জোর দিয়েছে, আর স্কুল টুলে সব পড়াতো সেগুলো নিয়ে ব্যস্ত ছিল। কমন কোশ্চেন ভুল করে এসছে, ভিডিও টিডিও দেখেও নি, এখন বুঝতে পারছে তারা। বাকিরা সব সেফ জনই আছে, 2-3 জন আছে একটু সমস্যা হয়েছে তাদের, সময় না দেওয়ার জন্য হয়েছে, কি বলবো, বারবার বলেছি শোনে নাই কথা। যাই হোক, এই কোশ্চেনগুলো কীভাবে আমরা করবো জানো তো, এগুলো বইয়ে তো পড়েছো, এগুলো কি পড়াতে হবে? দেখো একটা করে 21 স্কোয়ার মাইনাস অফ -1 তার স্কোয়ার, এটা স্কোয়ার দেবো না, এটা কীভাবে লিখতে পারি বলো? 441 মাইনাস কি আছে প্লাস, তাহলে 442, তাহলে 442কে কীভাবে লিখতে পারি? 2 × 2 2 1, তাহলে আলটিমেট এইটা, এই নাম্বারটা এটা স্কোয়ার ছিল, এইটা মানে কি, তাহলে টোটালটা কি হচ্ছে, এইটা দ্বারা কত দ্বারা 2 2 1 দ্বারা ডিভিজিবল হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি যে 21 স্কোয়ার মাইনাস অফ -1, ঠিক আছে, ইজ ডিভিজিবল বাই কত, 2 to 1, ঠিক আছে? তার মানে এইটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে 2 1 তার স্কোয়ার ইকুয়াল টু -1 তার স্কোয়ার লিখতে পারি, -1 মডুলাস কি 2 to 1, এটাই তো লেখার নিয়ম। তাহলে দেখো স্কোয়ারের জন্য এখানে নেগেটিভটা আসছে। এবার আমরা কি জানি যে উই নো দ্যাট যে এ কনগ্রুয়েন্স বি ইফ আমাদের থিওরাম আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেন a to the power n কনগ্রুয়েন্স b to the power n, এটা আমরা লিখতে পারি, তাই না? ফর অল পজিটিভ ইন্টিজার m, ঠিক আছে? সরি, এটা n হবে। তাহলে এবার দেখো পাওয়ারগুলো আমি বাড়াবো, কেমনভাবে বাড়াবো, আমার কোশ্চেনটা কি আছে দেখতে হবে। পাওয়ারে দেখো 20 আছে, আমরা কিসে করেছি 21 স্কোয়ারে করেছি, তাহলে আমার এখনো 10 দরকার, তাহলে বোথ সাইড 10 লাগিয়ে দেবো, তাহলে 21 পাওয়ারে 2 ছিল, দিয়ে এটাকে আমরা কি লিখতে পারি 21 স্কোয়ার তার পাওয়ারে কত লাগাবো 10, তাহলে -1 এর পাওয়ারেও 10 হবে, ঠিক বলছি আমাদের থিওরাম অনুযায়ী। তাহলে এখান থেকে কী পাচ্ছি, হয়ে গেল।
সেটা অন্যভাবে করা যায় না হ্যাঁ থিওরি ছাড়া? করাই তো, ডিভিশন অ্যালগরিদম দিয়ে করবে। শর্টকাটে বলেন, শর্টকাটে করা যাবে কিনা, অত মাথা থাকবে না। শর্টকাট বলবো দাঁড়াও, শর্টকাটে টাইম হোক, বেসিকটা বলি। আর আর কত টাকা লাগবে? ওই তো তোমরা তো তাড়াহুড়ো করো বেশি, তোমাদের তো তাড়াহুড়ো শেষ নাই, আমার উপর তো ছাড়ছো না কোনো বিষয়। তোমরা ভাবছো যে স্যার ডিলে করছে, স্যার ডিলে করছে কেন, নিশ্চয়ই কোনো কারণ আছে যে জায়গাটা কেন ডিলে করছে। আমি তোমাদের কনফার্ম করছি, তোমাদের সিলেবাস শেষ করার কোনো চাপ নেই। ডিনামিক্সে যা পড়ানো আছে ট্রিক্স দিয়ে বা সলিউশন করে 2টো কোশ্চেন পড়ানো আছে, ঠিক আছে। বাকি 1+3 আরেকটা বেশি, টোটাল 6 কোশ্চেন, ঠিক আছে। টোটাল 6 মানে কোশ্চেন আরো চারটা হবে এখান থেকে। total। মোমেন্ট অফ ইনার্সিয়া 100% কোশ্চেন থাকবে একটা। ওটা তো করিয়েছেন কি? না রিজিড, ওটা তো আমি ট্রিক্স দিয়ে পড়াবো, ওটা তো আমার 5 মিনিটের কাজ, বুঝতে পারছো। রিজিড গুলো মনে থাকবে না, ওই কারণে বুঝলাম যে আগে আগে ভাগে দিতেন, তাহলে হয়তো 2 একদিন দেখতাম। এখন যদি শুক্রবারে দেন আর শনিবারে দেখে পরীক্ষা দিতে যেতে হয়, মাথা থেকে গুলিয়ে যাবে। না না, এই ট্রিক্সটা ডিনামিক্স আমি দিয়ে দেবো তোমাদের, কিন্তু নিউমেরিক্যাল এলপিপি যদি ক্লাস করে থাকো অতটা চাপ থাকবে না। আর প্রবাবিলিটি এখন একটা চ্যাপ্টার বাকি আছে, আমি ক্লাসে পড়াবো ওটা, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন করিয়েছেন কি? হ্যাঁ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করিয়েছেন? প্রবাবিলিটি 90% কভার আছে, 90%, 10% একটা চ্যাপ্টার বাকি আছে। জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কনসেপ্ট একই, একদিন একটা দুটো অঙ্ক করিয়ে দিলে বুঝে যাবে। আর বাকি থাকবে একটু প্রবাবিলিটি ভিডিওটা একটু শেয়ার করে দেন, প্রবাবিলিটি সব মনে হয় সম্ভবত। ভিডিওটা। হ্যাঁ না, ভিডিওর কথাটা বলি, প্রবাবিলিটির ভিডিওটা তোমার তো একটা ভিডিও নয়, ওটা ধরো 7টা কি 8টা টোটাল ভিডিও আছে। ভিডিওর মধ্যে হিউজ ভ্যারাইটি কোশ্চেন করানো আছে, ওই কোশ্চেনগুলোই আসবে। তোমরা ভেবো না যে আমরা বই পড়ে কোশ্চেন করে কমন পেয়ে যাবো, কিন্তু আমি যেগুলো করে রেখেছি ওটা হচ্ছে মানে সব কিছু দেখে শুনে অ্যাভারেজ করে ওইখানে করা আছে। আমার পিডিএফ মানে হচ্ছে আমার ভিডিও। আপনার যে ভিডিওগুলো করে রেখেছেন মানে এই ভিডিওগুলো অ্যাক্সেস কিভাবে করব? হ্যাঁ ওগুলো ভিডিওগুলো কিভাবে অ্যাক্সেস করব আপনার? ভিডিও অ্যাক্সেস করবে, আমি তো আমার সিস্টেম অনুযায়ী চলবো। তোমাদের আমি বলছি যে শর্ট টিপসগুলো কভার করো, বংশীদার সহ সলিউশনগুলো দেখো, ওইগুলো 11 12 যে পোর্শনগুলো আসে না কিন্তু কোশ্চেন আসবে, তোমরা ওইটা কভার করে বলছিলাম কালকে দিয়ে দেবো। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স সব দিয়ে দেবো, কিন্তু বাকি পোর্শন আমার কভার চাই, পরিষ্কার কথা। ক্যালকুলাসটা কভার করে যাও, সব শর্ট টিপস দেওয়া আছে। কোনো কোশ্চেন আপনার যেগুলো ভিডিও দেওয়া আছে মানে হচ্ছে ইয়েতে 30 মিনিটে দেখলাম কয়েকটা কিছু ভিডিও দেওয়া আছে, ফাইল ফোল্ডার আকারে আছে, তো ওগুলো করলেই হয়ে যাবে নাকি ক্যালকুলাসে যে বাকি পোর্শনে যেগুলো হ্যাঁ হ্যাঁ, ওর বাইরে কোশ্চেন হবেই না, ওইগুলি করবে। আমার টোটাল আমি সব একবারে A to Z করে রেখে দিয়েছি, তোমরা শুধু দেখবে। যেমন ওখানে কার্ভেচার টার্ভেচার এনভেলপ টেনভেলপ ওগুলো আছে, তো ওগুলো আপনার করানো আছে তাই তো? হ্যাঁ কার্ভেচার, এনভেলপ, ট্যানজেন্ট, নরমাল, অ্যাজিমটোর, তারপরে তোমার কি বলে ট্র্যাজেক্টরি, বুঝতে পারলে, অর্থোগোনাল ট্র্যাজেক্টরি সব করানো আছে, কোনো পোর্শনটা বাদ নেই। A to Z সব করা আছে। মানে ওগুলো ওই ফোল্ডারগুলোতে গেলেই পেয়ে যাবো। হ্যাঁ কনকেভিটি, কনভেক্সিটি সব করানো আছে, এগুলো তো দেখতে হবে। বাড়িতে বই নিয়ে বসে আছে, কিচ্ছু হবে না। ওই বই নিয়ে বসে থেকে কিচ্ছু হবে না, ফালতু টাইম নষ্ট করছো, আমি এটুকু বলে দিতে পারি, বুঝতে পারলে। মানে আপনার ভিডিওগুলো করলে হয়ে যাবে তাই তো বলছেন? হ্যাঁ আমার ভিডিওর বাইরে কিছু করার দরকার নেই। আর আমি তো তারপরে তো মক টেস্ট, 30 মিনিটে যেগুলো আছে ভিডিও দেওয়া আছে সেগুলোই। হ্যাঁ তারপরে আমি তো মক টেস্ট করাবো, তো মক টেস্ট দিতে আরম্ভ করবো। তোমরা তো ওই ক্যালকুলাস পার্টটা কভার করছো, এখানে একটা মক টেস্ট ফেলবো সামনে, আর পারবে না করতে। বংশীদাস সাহর আমি 11 12 পর্যন্ত যে সেটগুলো 10টা ছিল, আমি একবারে 9 10 এর জন্য বেছে 50% কোশ্চেন করিয়ে দিয়েছি। ওই বইটা আমি আর যে পোর্শন করা কোশ্চেন করা বাকি আছে শুধু বলে বলে চলে যাবো। এক দিনে 3টে করে শেষ হবে সেট, 2 দিন লাগবে, 3 দিন লাগবে এটা শেষ করতে, তাও লাগবে না। আমি একদিনে 4টে সেট সলিউশন করে দিয়েছি, বই নাই লাস্ট 4 তারিখে 250টা কোশ্চেন করা হয়েছে, 4 6 24 240টা। বাকি কোশ্চেনগুলো আমার দেখা আছে কি আছে না আছে, সব থিওরাম বেস কোশ্চেন করা আছে, মেন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সব পড়ানো হয়ে গেছে। আজকে যেগুলো গ্রুপে পোস্ট করেছিলাম বুঝলে, ওইগুলো 11 12 এর যে সেটগুলো আছে গো, ওই 10টা সেট। বলছিলাম বুঝিদার সাহেব যে বইটা থেকে করিয়েছিলেন 19 এর জন্য আমাদের 10টা, হ্যাঁ তারপরে আরো মনে হয় 11 12 এর জন্য 10টা আছে, ওটা শুরু করবেন। হ্যাঁ এখান থেকে তো 50% আমি তোমাদের গ্রুপে কোশ্চেন একবারে কোন কোশ্চেনটা কিভাবে সলিউশন হচ্ছে সব দেখিয়ে দিয়েছি, দেখবে আজকে গ্রুপে সেন্ড করেছি। কোনটা ওই 4-5টা তো পেজ পাঠিয়েছি, 4-5টা এখনো আছে, আমি ওগুলো সব দিই না। একদিনে দিলে তোমরা ভাববে যে সব একদিন দিলে মাথায় নিতে পারবে না, প্র্যাকটিস করো। বলছিলাম না যেমন 19 এ ধরেছিলেন দিয়ে করিয়েছিলেন কিনা একটা সেট ধরে। হ্যাঁ সে ধরবো তো, এবার তো একদিন 4টে করে, কালকে তাহলে 4টে সেট করে দেবো। কিন্তু ডিনামিক্স না 4টা করে মাথা বাস্ট হয়ে যাবে। ডিনামিক্সটা যদি আমি কভার না করি, ডিনামিক্সটা আমার 2 দিন লাগবে, 2 ডেজ, ঠিক আছে। আমি বলছিলাম কালকে আর পরশু ডিনামিক্সটা করিয়ে দেন, নালে কালকে ডিনামিক্সটা দেখুন, আমি বাকি পোর্শনটা ডিনামিক্সটা শেষ করে দেবো বুঝলে। 2 দিন লাগবে ডিনামিক্সটাই চাপের স্যার, মানে এমনি অন্যান্য তো সেরকম কিছু অসুবিধা নেই। হ্যাঁ রিজিড ডিনামিক্স, তো ওটা একটু আগে বলে দিলে তাহলে প্র্যাকটিস করার টাইম পাবে। বললাম যে কেন করাতে বলছি, ওগুলো তো অঙ্ক করতে পারবো না পরীক্ষা হলে, ওগুলো তো মুখস্থই করতে হবে আমাদের, উপায় নেই।
হ্যাঁ, তো শর্ট টিপস দিয়ে দেবো আমি। ডিনামিক্স তার মানে গোটা 50 মুখস্থ করার মতো 9 জিনিস। 10 তিনটে আছে ডিনামিক্স, তিনটেই তো কমন। তার জন্য তুমি কত প্র্যাকটিস করেছো বলো? ওই জন্য প্র্যাকটিস লাগবে না। ডিনামিক্সে প্র্যাকটিস লাগবে না। প্র্যাকটিস ডিনামিক্সে লাগবে না, আমার কাছে কোনো কিছু প্র্যাকটিস লাগে না, দেখবে হয়ে যাবে। কিন্তু কোশ্চেনগুলো সলিউশনগুলো দেখবে। ডিনামিক্স ম্যাক্সিমাম যেটা বলেছিলাম সেটা হচ্ছে পিএসসি প্রিভিয়াস ইয়ার, আর ওখান থেকে কোশ্চেন সব চেপে দিই। তিনটে কোশ্চেন ওখান থেকে ছিল ম্যাক্সিমাম কোশ্চেন 70% কোশ্চেন পিএসসি প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে। না গো, কিছু ইয়ে কোশ্চেন ছিল। তুমি ডিনামিক্সটা বলতে পারো, ডিনামিক্স তো সব কমন কোশ্চেন। এই তুমি পিভিএস এস কেন, তুমি ওই টেক্সট আমি যে পিডিএফটা দিয়েছিলাম ওখান থেকে সব কমন। তখন তো দেখে হ্যাঁ হ্যাঁ বলো। বলছিলাম যে পিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে 70% কমন ছিল, মানে অল ওভার বলছি একদম একদম অল ওভার। না, আনকমন ওই কোশ্চেন সব ছিল। মনে হয় এই আমার চার্জ এসে যাবে গো। ওই গানের মধ্যে সব করেছে। আজকে আর হবে না ক্লাস, কালকে এটা শেষ করে দিলে আমি রেকর্ডিং দিয়ে দেবো এই পোর্শনটা, বুঝলে? কালকে আমি রেকর্ডিং দিয়ে দেবো। এই অংশ যেটুকু বাকি থাকলো লিনিয়ার ডাইফান্টাইন, ঠিক আছে, এটা দিয়ে দেবো। এই একটা ইকুয়েশনের ইন্টিজার সলিউশন বার করতে দেয়। এই যে কনসেপ্টে বললাম এই কনসেপ্টের কাজে লাগবে। ওই পোর্শনটা এটা কালকে একটা ভিডিওতে আমি কভার করে দেবো। আর যেটুকু পড়ালাম তার পিডিএফটাও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আজকে তোমরা আমি ভিডিও কোন পোর্শনটা তোমরা দেখবে বলো তো? ক্যালকুলাসটা খুলে দিচ্ছি, হ্যাঁ, কারণ এইটা প্র্যাকটিসের জায়গা আছে। আজকে ক্যালকুলাসের যে পোর্শনগুলো ইম্পর্টেন্ট, যেমন ট্র্যাজেক্টরি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ট্র্যাজেক্টরি, দেখো সব শর্ট টিক দিয়ে করানো আছে। ট্যানজেন্ট নর্মাল, এনভেলপ তো করেছো, যারা দেখো এই ভিডিও দেখে নিতে পারো, শর্ট টিক দেওয়া আছে। তারপরে হচ্ছে অ্যাজিমটোর্স, অ্যাজিমটোর্স মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হবেই একবারে, 100% কোশ্চেন হবে এখান থেকে। তারপরে কার্ভেচার, আর কার্ভেচারের সঙ্গে দেখবে পেডাল ইকুয়েশন আছে, যেটা ডিনামিক্সে লাগবে। কালকেই আমি পড়াবো ডিনামিক্স যে পোর্শনটা, ওইখানে লাগবে, দেখবে পেডাল ইকুয়েশন কীভাবে বার করতে হয়। ভিডিওটা দেখে নেবে একবার, ছোট্ট আছে, 2 মিনিটের হয়তো 5 মিনিটের ভিডিও আছে। তো ক্যালকুলাস পার্টটা কালকে কভার করবে সবাই, সারাদিন ভিডিও দেখবে, একটা বই খুলবে না, আমি বলে দিচ্ছি। কালকে কখন ক্লাস হবে? ক্লাস এমন টাইমই হবে 9টার পর, 9টা কি 9:30। 9:30 করেন স্যার, খাওয়া দাওয়া ঝামেলা থাকে, আমরা বাইরে থাকি তো। 9:30 বেস্ট, 9:30 থেকে ক্লাস হবে। আর ভিডিওগুলো দেখবে, আমি এই ভিডিওটা কভার করে দেবো সকালে 10টার মধ্যেই, এটা আমি আপলোড দিয়ে দেবো। আর ওইটা ক্যালকুলাসটা কালকে কিন্তু কভার করতে হবে, এটা কিন্তু তোমরা আমাকে কথা দিতে হবে। ক্যালকুলাস ঘন্টা, এই 2.5 ঘন্টা লাগবে হয়তো ক্যালকুলাসটা ভালো করে যদি দেখা যায়। ওই দেখবে আর প্র্যাকটিস হয়ে যাবে, ওইভাবে নয়। এবার খাতা পেন নিয়ে বসে থাকবে, ভিডিও যখন দেখবে খাতা কলমটা পাশে থাকবে, যে পয়েন্টগুলো পোজ করে নোট ডাউন করে নেবে, তাতে করে তোমার সুবিধা হবে কোশ্চেন সলিউশন করার সময়, বুঝতে পেরেছো? এইটা তোমরা কালকে করে নাও। হ্যাঁ, আমি টিচমেন্টই পেয়ে যাবে, আমি সব দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, কালকে রাতে ওপেন করে দেন যদি পারেন। কি বলছো? হ্যাঁ, রাতে ওপেন করে দিন, এই ভিডিওটা আপলোড দেবো আর ওইটা ওপেন করে দিচ্ছি। তুমি আজ রাত থেকেই দেখো না। হ্যাঁ ওটাও, হ্যাঁ রাত থেকে দেবো, কারণ আমাদের তো ঘুম আবার দেরিতে হয়। হ্যাঁ হ্যাঁ, এই তো কটা দিন একটু পরিশ্রম করো, একটু এক্সট্রা খাটো, আচ্ছা যতটা ইজি থাকবে তুমি টেনশন মুক্ত থাকবে। আর আমি বারবার বলছি আচ্ছা, 11 বহুত 12 পড়েছি কোয়ালিফাই ভাই। করাটা বেশি ইজি হবে 9 10 থেকে। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, কারণ যাদের টিচার যারা ইন সার্ভিস যারা ছিল তাদের অনেকের মাস্টার ডিগ্রি নেই, মানে বরঞ্চ ইন সার্ভিসদের মাস্টার ডিগ্রি কম আছে, কারণ ওরা আর করেনি, তাড়াতাড়ি চাকরি পেয়ে গেছে, তারপর করেনি অনেক। না, আর ক্যান্ডিডেট কম আছে তো অনেক, ঠিক আছে? হ্যাঁ। আর আমার গ্রুপ, রিং, ফিল্ড সব পড়ানো আছে। ওই হোমোমরফিজমের জায়গাটা একটু পড়াতে হবে। ওই হোমোমরফিজম কি পড়াবো, ট্রিক্স আছে। হোমোমরফিজম, না আমি আইসোমরফিজম, দেখছিলাম কিছু ভিডিও আপনার প্রাইভেট করা আছে, আপনি একটু ওপেন করে দিলে কি বলেন তো, তাহলে আমাদের সেই রকম ভাবে সুবিধা মতো দেখে নাও। ইন্টিগ্রাল ডোমেন, ওপেনটা করছি না, তার কারণ আছে। সব এক জায়গায় দিলে না তোমরা নিতে পারবে না, আমাকে ক্যালকুলাসটা কভার করে দেখাও, তারপরে তো এই জায়গাটা খুলে আপনি কালকে দিনের মধ্যে ক্যালকুলেশন কমপ্লিট করে দিন। হ্যাঁ, কালকে কভার করো, দুপুরের মধ্যে কভার করে ফেলো, আমি বিকালে খুলে দেবো। রাতের মধ্যে 2.5-3 ঘন্টা লাগে, রাতের মধ্যে করি। হ্যাঁ, রাতেই করে নাও না, আমি এখনই খুলে দিচ্ছি, দাও। ঠিক আছে, রাখছি, যা শেষ হয়ে যাবে। হ্যাঁ।